আজকে আমাদের ক্লাস টপিকটি হচ্ছে লিঙ্কডইন পেজ ক্রিয়েশন এন্ড আচ্ছা পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন টপিক লেখা ছিল। এটা বেসিক্যালি হবে লিঙ্কডইন পেজ ক্রিয়েশন এন্ড আর্টিকেল রাইটিং। আর্টিকেল রাইটিং এন্ড পেজ ক্রিয়েশন দুটাই হচ্ছে একই সাথে করা হবে। লিঙ্কডইন এর ভেতরে হচ্ছে আমরা কিছু যখন বায়ারের কাজ করব তখন বায়ারের কোম্পানি রিলেটেড ছোটখাটো ছোটখাটো কিছু জিনিস লিখে দিতে হবে, বা বায়ারের সবকিছুই লিখে রাখা থাকে, জাস্ট হচ্ছে ওখান থেকে দেখে আমাকে তার ডকুমেন্টারি অনুযায়ী আর্টিকেলটা লিখতে হবে। আচ্ছা, এখন আমাদের মধ্যে অনেকেরই আমরা প্রবলেম পেয়েছি, বা হচ্ছে আমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে, যেটা লাস্ট ক্লাসেই হচ্ছে আমি পেয়ে গিয়েছি। সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হয়েছে হচ্ছে আমরা যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, কারো কারো অ্যাকাউন্ট ক্রিয়েশন, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে হচ্ছে মোবাইল নাম্বার চাচ্ছে। মোবাইল নাম্বার দেওয়ার পরে হচ্ছে ভেরিফিকেশন কোড আসছে না। আবার লাস্ট ক্লাসে হচ্ছে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে গিয়েছিলাম, তখন আমাদের একজনের হচ্ছে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড সেট করার পরে হচ্ছে আমাদের ওখানে ক্যাপচার কোড হচ্ছে নো ক্যাপচার কোডে, বা হচ্ছে ক্যাপচার কোডের রাইট আনসার দেওয়ার পরেও হচ্ছে সেটা নিচ্ছে না। এই ধরনের প্রবলেম হলে হচ্ছে আমরা কি করতে পারি? আচ্ছা, আমাদের যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে বা হয়ে গিয়েছে, আজকের ক্লাসটা একটু ফাস্ট নিব, কারণ দুইটা টপিক একসাথে, এবং শেষের দিকে আমাদের যদি সময় থাকে তাহলে হচ্ছে আমরা অল্টারনেটিভ আরেকটা ওয়ে বের করব। ঠিক আছে? আর এই লিঙ্কডইন রিলেটেড হচ্ছে একটা প্রবলেম সলভিং ক্লাস আছে, যেটা হচ্ছে আমাদের 6 নাম্বার ক্লাস। 6 ক্লাস টপিক এই হচ্ছে আমাদের প্রবলেম সলভিং ক্লাসটা হবে। তো এটা নিয়ে হচ্ছে আমাদের এত পরিমাণ টেনশন নেওয়ার কিছু নাই। আমরা যারা ফ্রিল্যান্সিং করতে আসছি, বা অদূর ভবিষ্যতে যারা ফ্রিল্যান্সিং করব, আমাদের এখানে একটু প্রথম দিকে একটু স্লোলি কাজ করব, পরবর্তীতে হচ্ছে আমরা একটু ফাস্ট যাব। তো প্রথম দিকে যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি না, সমস্যা হচ্ছে, আপাতত প্রথম 3টা ক্লাস পর্যন্ত একটু ওয়েট করেন। 4 নাম্বার টপিক থেকে হচ্ছে আপনারা সবাই একই রকম ভাবে কাজ করতে পারবেন, এবং কে কিভাবে কাজ করবেন সেটাও আমি প্র্যাকটিক্যালি ল্যাপটপ বা পিসি বা হচ্ছে মোবাইল থেকে দেখিয়ে দিব। এটা নিয়ে হচ্ছে টেনশন করার মতো কিছুই নেই। যেহেতু যাদের আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না, এক্ষেত্রে একটু ওয়েট করেন। আর যারা ক্লাসের শুরুতেই বারে বারে হ্যান্ড রাইজ করছেন, আমাদের যা কোশ্চেন থাকবে ক্লাস টপিক শেষে, আমাদের ব্যাচ চেঞ্জের ব্যাপারে যদি কারো কোনো কোশ্চেন থাকে, সেগুলো হচ্ছে ডিরেক্টলি অফিসে কথা বলবেন। সন্ধ্যা 7টার ব্যাচে সমস্যা হচ্ছে, অফিসে একটু নোটিস করেন, অফিসে জানান। ফেসবুক পেজে অফিসের নাম্বার দেওয়া আছে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হচ্ছে নাম্বার অ্যাভেলেবেল থাকে। ওই নাম্বারে হচ্ছে কাইন্ডলি একটু যোগাযোগ করবেন। ওখান থেকেই হচ্ছে আপনাদেরকে পরবর্তী ব্যাচ বা পরবর্তী শিডিউলটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করছি। লাস্ট ক্লাসের হোমওয়ার্ক যা ছিল, সেখান থেকে হচ্ছে আপনারা অনেকেই রেসপন্স করেছেন, অনেকেই আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো শেয়ার করেছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে। আমি ওখান থেকে হচ্ছে অল্প কিছু পার্টিসিপেন্টের লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো উপরে দেখা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, কার কোথায় কি প্রবলেম আছে বা কেমন ধরনের প্রবলেম আমি দেখছি। এবং এখানে যত জনের প্রবলেম দেখাবো, আপনাদের ম্যাক্সিমামেরই এই ধরনের প্রবলেম থাকতে পারে। সাজেশন সবার জন্য, শুধু এই বিষয়গুলো হচ্ছে নিজেদের আইডি গুলোতে একটু চেক করে নিবেন। আচ্ছা, ইফাত ম্যামের যে প্রবলেমটা হচ্ছে আমি দেখছি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজে বা কাভার ইমেজে যে কোনো কারণে হচ্ছে লেখাটা কভার প্রোফাইল পিকের ভেতরে চলে আসছে বা পেছনে চলে গেছে। নাম এবং হচ্ছে ছবির সাথে আপনার ব্যানার ইমেজটা একসাথে অ্যাডজাস্টেবল হচ্ছে না।
আর যেহেতু ছবি দিয়েছেন, আমি প্রথমেই বলেছিলাম যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যেন প্রফেশনাল থাকে। আচ্ছা, এই ধরনের ছবিগুলো হচ্ছে অনলাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে হচ্ছে অনেক ফ্রি সাইট আছে। জাস্ট ওই সকল সাইটে ছবি আপলোড করবেন, ব্যাকগ্রাউন্ড আপনাদের নিজেদের মতো করে হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, দেন বড় সমস্যাটা হচ্ছে আমাদের সবার অ্যাবাউট সেকশনে, যেটা হচ্ছে আমরা সামারি লিখেছিলাম। এবং আমি এক্সাম্পলের জন্য হচ্ছে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বলেছিলাম। এখানে যতগুলো প্রোফাইল পেয়েছি, প্রায় 50 to 60% প্রোফাইলে হচ্ছে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমাদের অ্যাকাউন্টে আমাদের সম্পর্কে যদি কিছু না বলা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে পরবর্তী সময় যাদের সাথে কানেকশন হবেন বা হচ্ছে যাদের সাথে ফ্রেন্ড হবেন, তারা আপনাদের প্রোফাইলের আউটলুক দেখে যদি আপনাদেরকে না চিনতে পারে, না ধরতে পারে, তাহলে হচ্ছে কেউই আপনাদেরকে কানেক্ট করবে না। একটা কোশ্চেন ছিল, যারা স্কুলে পড়ে, স্কুল, হাই স্কুল পড়ছেন, যে এসএসসি দিব বা হচ্ছে এসএসসি দিয়েছি, এইচএসসি তে আছি রানিং, বা এসএসসি শেষ ভার্সিটিতে, তাদের তো জব এক্সপিরিয়েন্স নাই, তারা কি দিব? সবার জন্য হচ্ছে আমি A to Z সবার জন্য বলেছিলাম যে এক্সপেরিয়েন্সটা, ফাইবারের এই এক্সপেরিয়েন্সটা অ্যাড করার জন্য। তো অনেকেই অ্যাড করেছেন। আচ্ছা, স্কিলস মোটামুটি হচ্ছে আমরা বেসিক স্কিল যেগুলো জানি সেগুলো হচ্ছে অ্যাড করেছি। পরের অ্যাকাউন্ট, এখানে যে অ্যাকাউন্ট শেয়ার করা হয়েছে ডিরেক্টলি হচ্ছে নিউজ ফিড শেয়ার করা হয়েছে। আচ্ছা, এই যে আমাদের অ্যাবাউট এ প্রবলেম, এক্সপেরিয়েন্স অ্যাড করা হয়েছে, এডুকেশন অ্যাড করা হয়েছে, কয়েকটা স্কিল অ্যাড করা হয়েছে। ওভারঅল বাকি সব ঠিক আছে। এই যে উনি যতটুকু পারছেন অ্যাবাউটটা সুন্দর করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছেন। সবাই চেষ্টা করবেন যে হচ্ছে নিজেদের সম্পর্কে এবং কাজ সম্পর্কে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বা ডিজিটাল মার্কেটিং সেক্টরের কি কি কাজ নিয়ে বা কি কি টপিক নিয়ে কাজ করবেন সেগুলোকে একটু রিপ্রেজেন্ট করা। এই যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এক্সপিরিয়েন্স বাকি সব ঠিক আছে, প্রফেশনাল যেখানে জব করছেন তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। আচ্ছা, এই ছবিটাতে এখানে ছোট একটা সমস্যা, আমার ব্যাকগ্রাউন্ড ইমেজে হচ্ছে ছবিতে একটা ব্যাকগ্রাউন্ড অবজেক্টিভ দেখা যাচ্ছে, যেটা প্রফেশনাল প্ল্যাটফর্মে আসলে দেখতে সুন্দর দেখায় না। ঠিক আছে। আর দেন হচ্ছে আমরা একটা হেডলাইন লিখেছিলাম, এখানে হেডলাইন লেখা নাই। এরপরে হচ্ছে আমরা অ্যাবাউট লিখেছি, মোটামুটি যতটুকু সম্ভব পেরেছি সুন্দর করে হচ্ছে অ্যাবাউট লিখেছি। দেন এক্সপিরিয়েন্স লিখেছি, এডুকেশন অ্যাড করেছি। আচ্ছা, নেক্সট প্রোফাইল। আচ্ছা, এখানেও অল্প একটু লিখে লেখার চেষ্টা করেছিলাম, আসছে, স্কিলস অ্যাড করা হয়েছে। আচ্ছা, লেখাটা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজটা ধরে তাহলে হচ্ছে মিডল বরাবর থাকাটা একটু বেটার। সবাই চেষ্টা করবেন যেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজে আমরা কি কাজ করি বা হচ্ছে আমাদের প্রফেশন কি, ওই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার চেষ্টা করুন। আচ্ছা, ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন কিন্তু হচ্ছে ওনার সম্পর্কে এখানে কোনো কিছুই লেখা নাই। অ্যাবাউট বিশেষ করে হচ্ছে সামারিটা আমরা লিখি নাই, স্কিলস অ্যাড করেছে। আচ্ছা, এই যে কভার ইমেজ নাই, ইউনিভার্সিটি অফ স্কলার্স। অ্যাবাউট লিখেছি মোটামুটি হচ্ছে রিসার্চ করে ভালোই অ্যাবাউট লিখেছি।
এই ধরনের এই প্রোফাইলে বা হচ্ছে এখানে আমরা একটু লক্ষ্য করব যে ব্যানার ইমেজ যেগুলো তৈরি করছি, সবার কাছে সাজেশন হচ্ছে এই যে আমরা নামগুলো যে লিখছি, সলিড কালার। যখন ক্যানভাতে ডিজাইন করি, ক্যানভা তার টেমপ্লেট অনুযায়ী হচ্ছে বিভিন্ন টেক্সট লেখার জন্য বিভিন্ন ধরনের কালার প্রোভাইড করে। আমরা যদি ওখানে এই ধরনের সলিড কালার দেই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে হচ্ছে এই কালারটা বা হচ্ছে টেক্সট ফর্মের কালার গুলো হচ্ছে অ্যাডজাস্টেবল হয় না, যেগুলো হচ্ছে একটু চোখে লাগে বা হচ্ছে যেগুলো যেগুলো দেখতে অ্যাডজাস্টেবল মনে হয় না, এবং টেমপ্লেটটা দেখতে তেমন একটা সুন্দর মনে হবে না। তারপরেও হচ্ছে নিজেদের চেষ্টায় যতটুকু পেরেছি ততটুকু করেছি, সেটাও অনেক। তবে চেষ্টা করবেন যে হচ্ছে এই ধরনের সলিড কালার অ্যাভয়েড করা। অ্যাবাউটও হচ্ছে লিখা আমার ক্লাসে যেভাবে দেখিয়েছি ঠিক একই রকম ভাবে লিখা। ওনারটাতে হচ্ছে মোবাইল নাম্বার দিয়েছেন, জিমেল দিয়েছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজে হচ্ছে খাট দেখা যাচ্ছে, পেছনে দরজা দেখা যাচ্ছে, অবজেক্টিভ কোনো কিছুই সুন্দরভাবে নাই। এবং কারোর সাথে হচ্ছে উনি এখন পর্যন্ত বা প্রিভিয়াস যতগুলো প্রোফাইল দেখেছি, কারোর সাথে কারো কানেকশন নাই। এবং অ্যাবাউটটা পর্যন্ত হচ্ছে আমরা এখনো লিখিনি। এখানেও হচ্ছে একই রকম অবস্থা। দেখেন, আপনাদেরকে সবাইকে মেনশন করে একটা কথা বলবো। আমার প্রথম দিনেই বলেছি হচ্ছে আমার প্রফেশনাল ছবি আপলোড করার জন্য, যেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি। আমি যদি আমার প্রোফাইলে আমার ছবিটা বলি, আমার ব্যাকগ্রাউন্ডে যা কিছুই দেখা যাচ্ছে সবকিছু হচ্ছে ব্লার করে রাখছি আমি, যেন পেছনের অবজেক্টিভ যেন দেখা না যায়, যেন বোঝা না যায়। ঠিক আছে। লিড জেনারেশন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এসিও এক্সপার্ট, অনলাইন ডিজিটাল মার্কেটার, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, উনি যত সম্ভব গ্রাফিক ডিজাইনিং নিয়ে কাজ করেন। এবং উনার অ্যাবাউট যদি দেখি, মোটামুটি খুব সুন্দর করে হচ্ছে উনার অ্যাবাউটটা লিখেছেন। এবং স্ক্রোল করে আরো একটু নিচে আসি, এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্সে লিড আইডিতে জব করছেন। এক্সপেরিয়েন্স, লিড জেনারেশন, লিড আইডি, ওকে, এডুকেশন, দেন হচ্ছে স্কিলস। উনিও হচ্ছে অ্যাবাউট মোটামুটি যতটুকু সুন্দর করে লেখা যায় সুন্দর করে লিখেছেন। আচ্ছা, এভাবে যদি আমি একজন একজন করে দেখি, ম্যাক্সিমামেরই হচ্ছে দু- সবার যেভাবে হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি এই প্রোফাইলে এমন ধরনের প্রবলেম, ওই প্রোফাইলে এমন ধরনের প্রবলেম, ম্যাক্সিমামের প্রোফাইলেই হচ্ছে সেম টু সেম প্রবলেম পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার সাজেশন, যারাই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন, আজকের শুরুতে যা কিছু বলেছি সেগুলো হচ্ছে মেনটেন করে অ্যাকাউন্ট গুলো সেট আপ করে নেবেন। আর কোনো কারো অ্যাবাউটে যেন হচ্ছে এরকম লেখা না থাকে প্রফেশনাল ডিজিটাল মার্কেট। ক্যানভা ডিজাইন করেছেন, যত সম্ভব হচ্ছে ক্রপ করে নেওয়া, এবং এটা ঠিকঠাক ভাবে কাজ করছে না। আচ্ছা, এখানেও হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এক্সপেরিয়েন্স এবং এডুকেশন। আচ্ছা, এখানে একটা প্রোফাইল আমি পেয়েছি, ছবি নাই, প্রোফাইল পিক নাই, ব্যানার ইমেজ নাই, ভার্সিটি ইনফরমেশন দেওয়া আর কিছুই নাই। ঠিক আছে। যদি আমরা কেউ দায় ছাড়া, মানে হচ্ছে আমি একটা কাজ দিয়েছি, কাজটা কমপ্লিট মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পেরেছি, দায় ছাড়া যদি এরকম কাজ করি, সেই ক্ষেত্রে আমার আজকে সেকেন্ড ক্লাস, আজকেই বলে দিচ্ছি, যদি এই ধরনের দায় ছাড়া ভাব নিয়ে যদি কাজ করি, সেই ক্ষেত্রে হচ্ছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আসার প্রয়োজন নেই। সরাসরি হচ্ছে এই প্ল্যাটফর্ম থেকে চলে যাবেন সবাই। আমি উনাকে মেনশন করে কিছু বলছি না, হয়তো উনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেট আপ করেন নাই, দায় ছাড়া ভাবে কাজ করবেন না। কারণ হচ্ছে এই প্ল্যাটফর্ম অনেক কম্পিটিশনের একটা প্ল্যাটফর্ম। ইজি একটা টপিক নিয়ে হচ্ছে আমরা কাজ করছি, এবং সেই ইজি টপিকটা যেন ভালোভাবে কাজ করতে পারে। ওনার ছবিটাও হচ্ছে মোটামুটি অ্যাবাউট নাই, বাকি যা যা চেয়েছি সবকিছুই দিয়েছে। এই যে ওনার প্রোফাইল ইমেজ নাই,
অ্যাবাউট নাই তৈরি করেছি মোটামুটি, বাট নিজেদের সম্পর্কে হচ্ছে আমরা কিছু লিখতে পারি নাই। এটাই হচ্ছে আমাদের এখনকার মতো আচ্ছা। আমার প্রায় 144 পার্টিসিপেন্ট ক্লাসে জয়েন আছে। আপনাদের একদম শুরু থেকেই যদি বলি যে 15 মিনিট বা 20 মিনিট যাবতই হচ্ছে আমরা অ্যাকাউন্ট রিভিউ নিয়েছি, আমাদের প্রোফাইল কেমন ধরনের হবে, কিভাবে সেট আপ করবো। আসেন, ক্লাস লিংক যখন দেওয়া হবে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, আপনাদেরকে যখন আমি ক্লাস লিংক গুলো দিব তখন হচ্ছে ক্লাস লিংকের মধ্যে কেউ কোনো রিয়াকশন দিবেন না, ঠিক আছে? এই যে 16-17 জন হচ্ছে আমরা রিয়াকশন দিয়েছি, দেন হচ্ছে আমি কমেন্ট করা, কমেন্টিং হচ্ছে অফ করে দিয়েছি। অনেকে এখানে এসে আবার কমেন্টসও করছে, বা একটা গ্রেটিংস দেওয়া হয়েছে যে থ্যাংক ইউ বা হচ্ছে সামথিং আছে এমন। আমার এখানে কোনো প্রকার কোনো রিয়াকশন, কোনো কমেন্টের প্রয়োজনই নেই। এটার মূল কারণ হচ্ছে আমি যখন ক্লাস রেকর্ডিং, ক্লাস লিঙ্কটা দিয়ে মেনশন করি, তখন হচ্ছে আপনাদের অনেকেই আছে যারা ফেসবুক ব্যবহার করতে পারেন না, টুকটাক গ্রুপের ব্যবহার জানেন না, ও অগণিত নোটিফিকেশনের কারণে হচ্ছে ক্লাস লিঙ্কটাই হচ্ছে পায় না। এবং এগুলো হচ্ছে অফিস থেকে, অফিসে কল যায়, অফিসের কল সেন্টারে কল যায়, এবং অনেকেও হচ্ছে অনেক রুড অ্যাটিটিউড দেখান, ক্লাস লিঙ্ক পাচ্ছি না, এই হয়েছে সেই হয়েছে, অনেক কথা বলেন। তো আমার কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যখন ক্লাস লিংক পাচ্ছেন তখন ক্লাস লিংকের এখানে কোনো প্রকার কোনো রিয়াকশন দেওয়ার দরকার নাই, কোনো কমেন্টস করার দরকার নেই। আচ্ছা, আসেন, আমাদের এই মুহূর্তে যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং হচ্ছে লিঙ্কডইনে আমাদের কানেকশন, মোটামুটি সবাই সবাইকে কানেকশন করে ফেলেছি, এই ধরনের অ্যাকাউন্ট যারা ল্যাপটপ অথবা পিসি থেকে ব্যবহার করছেন, যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন। প্রোফাইল পিকচার আমি সেট করার চেষ্টা করছি, তখন আমার পাসপোর্ট মানে আমি একবার সেট করছি কিন্তু সেটটা এখানে হয় না, পাসপোর্ট ভেরিফিকেশন চাইতে আছে কিন্তু পাসপোর্ট এখন ভেরিফিকেশন করি না। আমি আপনাকে ছবি আপলোডের কথা বলছি, পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশনের কথা তো বলি ও নাই। মানে পোস্ট আমি পোস্ট করি না তাই? আপনার প্রোফাইল ইমেজ কই? এইটার কথা লিঙ্ক, তো বলছি স্যার, যে আমি প্রোফাইল পিকচার সেট করছি কিন্তু এখানে সেট হয় না, ওই যে পাসপোর্ট ভেরিফিকেশন চাইছে এই কারণে মনে হয় সম্ভবত প্রোফাইল পিকচারটা সেট হয় না। আমি ট্রাই করছি কিন্তু হয় না। দেখি একটা ছবি আপলোড করেন। আমার ডিভাইসে তো কোনো ছবি মনে হয় তেমন কিছু নাই। তোমার ডিভাইসে কোনো ছবি নাই। আচ্ছা এটা আমি আপাতত করি, হ্যাঁ। আচ্ছা, আমি দেখছি আচ্ছা। যে ছবি চলে আসছে তো। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের মূল টপিকে চলে যাই। আমাদের আজকের টপিকটা হচ্ছে লিঙ্কডইন পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, পেজ ক্রিয়েশন আর আর্টিকেল রাইটিং। পেজ ক্রিয়েশন আর আর্টিকেল রাইটিং এটা মূলত হচ্ছে কাদের জন্য আমরা পেজ ক্রিয়েট এবং আর্টিকেল রাইটিং লিখবো, বিশেষ করে হচ্ছে এই যে আমরা আপওয়ার্ক বা হচ্ছে বিভিন্ন কোম্পানি রিলেটেড যখন পেজ গুলো দেখি, তাদেরকে হচ্ছে আমাদের ফলো করতে হয়। এটা বিশেষ করে হচ্ছে বায়ারদের যখন কোম্পানি থাকে এবং কোম্পানি রিলেটেড হচ্ছে তারা বিভিন্ন রকম পেজ ক্রিয়েট করে, এবং ওই পেজে হচ্ছে তাদের এমপ্লয়িরা যেখানে জব করছে সেই রিলেটেড হচ্ছে তারা জবের স্টার্টিং এবং এন্ডিং ডেট দেয়, প্লাস হচ্ছে কোম্পানি রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলো হয় সেগুলো হচ্ছে পেজ থেকে আপলোড করা হয়। এবং কোম্পানি শুরু থেকে শেষ পর্যন্ত বা হচ্ছে বর্তমান রানিং পর্যন্ত হচ্ছে তারা কি কি অ্যাক্টিভিটিস করেছে, তাদের কি কি অ্যাচিভমেন্ট ছিল, তাদের কি কি প্রোগ্রাম ছিল, তারা কি কি কাজ করেছে, সবগুলো হচ্ছে ছোট ছোট আর্টিকেল আকারে পাবলিশ করা হয়ে থাকে। আচ্ছা, আমরা একটু যদি হচ্ছে এখানে আপওয়ার্কের প্রোফাইলের মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে এখানে
আপওয়ার্কের পেজটা দেখাবে। এবং পেজের মধ্যে হচ্ছে ছোটখাটো কয়েকটা জিনিস খেয়াল করবেন। পেজটা ইউজুয়ালি হচ্ছে আমরা ফলো করি, দেন হচ্ছে ভিজিট ওয়েবসাইট, এবং যদি ভিজিট ওয়েবসাইটের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে সরাসরি আপওয়ার্কের প্রোফাইলে নিয়ে যাবে। আপওয়ার্কটা সম্পর্কে মোটামুটি অনেকেই জানে। আপওয়ার্কটা আপওয়ার্কটা হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে হচ্ছে ফ্রিল্যান্সার্সরা কাজ করে। আচ্ছা, আমরা চেষ্টা করব হচ্ছে এই ধরনের একটা পেজ ক্রিয়েট করার জন্য। এই ধরনের পেজ ক্রিয়েট করার জন্য হচ্ছে আমাদের সরাসরি চলে যেতে হবে ফর বিজনেসে। ফর বিজনেস থেকে স্ক্রল করে নিচে চলে আসবো, ক্রিয়েট এ কোম্পানি পেজ দেওয়া আছে। এবং এই পেজগুলো যে শুধু কোম্পানি রিলেটেড হবে তা না, বিভিন্ন হসপিটালিটি সাইট বা এডুকেশনাল ইনস্টিটিউট রিলেটেডও কোম্পানি পেজ হয়ে থাকে। আমাদের এখানে কোম্পানি, শোকেস পেজ এবং হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট, তিনটা অপশন দেওয়া আছে। এবং এই তিনটা অপশনের ভেতরে যে ফাংশন গুলো আছে সবগুলো সেম টু সেম। তাহলে যে কোনো একটা কাজ করলে বাকিগুলো আমাদের জন্য এমনিতেই ইজি হয়ে যাবে। কোম্পানির মধ্যে ক্লিক করি। ভেরিফাই ইউর ওয়ার্কপ্লেস বিফোর ক্রিয়েটিং পেজ, ভেরিফাই এর মধ্যে যাই। ভেরিফাই ওয়ার্কপ্লেস, এটা হচ্ছে প্রথমত আপনার প্রোফাইল ইমেজ। ভালো করে অ্যাকাউন্টটা দেখি আগে। কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই আপনার একটা ছবি আপলোড করেন তো, ছবি আপলোড করা ছাড়া হচ্ছে আপনাকে পেজ ক্রিয়েট করতে দিবে না। আপনার কি অন্য কোথাও কোনো ছবি আছে, ফেসবুকে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে? মাইকটা একটু আনমিউট করেন তাদের। হ্যাঁ, আমার মোবাইল দিয়ে আপলোড করবো স্যার? মানে আমার ল্যাপটপে নাই, কিন্তু আমার ফোনে আছে। এগুলো আগে করার কথা ছিল। দেখি অন্য কেউ একজন একটু শেয়ার করেন। আর লেয়ার মনিরা বিশ্বাস ম্যাম, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। ওকে, লিঙ্কডইনে যান। ইউআরএলটা সেট করেন নাই। আচ্ছা, আমরা সরাসরি হচ্ছে ক্রিয়েট আ কোম্পানি পেজে আসি। ক্রিয়েট আ কোম্পানি পেজ থেকে হচ্ছে সরাসরি চলে যাব হচ্ছে কোম্পানিতে। কোম্পানিতে আসলাম। কোম্পানিতে হচ্ছে যে কোনো প্রথম অবস্থাতে আমরা যারা কাজ করব এখন, প্রত্যেকের আহ মন মতো বা হচ্ছে নিজেদের যেভাবে ইচ্ছা একটা একটা করে হচ্ছে কোম্পানি পেজ ক্রিয়েট করবেন। কোথায় গেল? লিঙ্কডইনের ট্যাবটাতে হচ্ছে একটু ক্লিক করেন তো। এটা ফেসবুক। আচ্ছা, ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন।
দেখি অন্য কেউ একজন শেয়ার করেন একটু ফাস্ট, যাদের নেট স্পিড বা হচ্ছে ডিভাইসের স্পিডটা একটু ভালো আছে। অরবি সুলতানা, ওকে, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। এমডি শফিকুল ইসলাম, মোবাইলে বা হচ্ছে ল্যাপটপে কোনো প্রকার কোনো হাত দেওয়ার কোনো দরকারই নাই। যারা এরকম অ্যানোটেশন দিবেন তাদেরকে নেক্সট টাইম হচ্ছে আমি কিছু সময়ের জন্য ক্লাস থেকে রিমুভ করে দিব। আমাদের কারো ডিসপ্লেতে কোনো কাজ নাই। আমাদের প্রথম থেকে কাজ হচ্ছে ক্লাস দেখা। ক্লাস রেকর্ডিং যখন পাবেন তখন হচ্ছে ক্লাস রেকর্ডিং দেখে কাজ করবেন। আপনার তো ব্যানার ইমেজই তৈরি করার নাই। এক একজনের এক এক রকম সমস্যা। ওকে, ফর বিজনেস থেকে ক্রিয়েট এ কোম্পানি পেজে যাচ্ছি। ক্রিয়েট এ কোম্পানি পেজে যাওয়ার পরে হচ্ছে কোম্পানির মধ্যে ক্লিক করি। ফিচার নট অ্যাভেলেবেল, এটা এই যে দেখেন, featured not available, you doesn't have enough connection to create a page। আচ্ছা, প্রবলেমটা সবার আগেই হচ্ছে বলে দিচ্ছে, যেটা হচ্ছে আগে প্রবলেমটা পেতাম যখন পেজ ক্রিয়েট করতে যেতাম, পেজের সবকিছু সেট আপ করার পরে হচ্ছে যখন ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করতাম তখন হচ্ছে আমাদেরকে একটা নোটিফিকেশন দেখাতো যে ইউ ইনক্রিজ ইউর নেটওয়ার্ক কানেকশন। ঠিক আছে, ইনক্রিজ ইউর নেটওয়ার্ক কানেকশন মানে হচ্ছে মাই নেটওয়ার্কস এর ভিতরে যদি যাই তাহলে হচ্ছে এখানে আমাদেরকে যাদেরকে কানেক্ট করতে বলছে, স্ক্রোল করে যদি নিচে আসি বিভিন্ন রকম প্রোফাইল দেখাচ্ছে। ঠিক আছে, এদেরকে হচ্ছে যদি আমরা কানেকশন করি তাহলে হচ্ছে আমাদের প্রোফাইলে কানেকশন লেভেলটা বাড়বে, এবং যাদের কানেকশন মোটামুটি 25-30-এর মতো হবে তাদেরকে হচ্ছে আমাদের পেজ ক্রিয়েট করতে দিবে। এবং যাদের টোটালি কোনো কানেকশন নাই, যেমন হচ্ছে উনার প্রোফাইলে যদি আমি আসি, কোনো কানেকশন নাই, যাদের প্রোফাইলে কোনো প্রকার কোনো কানেকশন নাই তাদেরকে হচ্ছে পেজ ক্রিয়েট করতে দিবে না। এই প্রবলেমটার জন্যই হচ্ছে আমি আপনাদেরকে প্রথম ক্লাসে বলেছি, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা একজন আরেকজনের লিংকের মধ্যে ক্লিক করে কানেক্ট করে নেবেন, কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন এবং মাই নেটওয়ার্কসে এসে যখন চেক করবেন প্রত্যেকের রেজাল্ট গুলো হচ্ছে ডান পাশে কোনায় দেখাবে, এবং প্রত্যেককেই হচ্ছে অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলে আপনারা এই ধরনের প্রবলেম গুলো ফেস করবেন না। আচ্ছা, আপনার যেহেতু কানেকশন নাই সেই ক্ষেত্রে হচ্ছে আপনারটা দিয়ে হবে না, অন্য একজন। জাহিদ হোসেন স্যার, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করুন। ওকে, লিঙ্কডইনে যান। আপনারটা তো হবে না, আপনার কানেকশন নাই। তারপরে হচ্ছে দেখছি, ক্রিয়েট আ কোম্পানি পেজের মধ্যে ক্লিক করি, রিকোয়েস্ট ইজ ব্লক। ক্রিয়েট আ কোম্পানি পেজ, কোম্পানি, আচ্ছা, কোম্পানিতে ক্লিক করার পরে আমাকে ড্যাশবোর্ডটা দেখাচ্ছে। প্রবলেম গুলো একটু দেখেন। নেম, কোম্পানির যে কোনো নাম হচ্ছে আমরা দিতে পারি। ঠিক আছে, কথার কথা আমি ওনার নাম দিয়ে একটা আইটি ফার্ম বা হচ্ছে আইটি এজেন্সি ক্রিয়েট করতে যাচ্ছি। জাহিদ আইটি এজেন্সি ওনার নাম দিয়ে হচ্ছে একটা পেজ ক্রিয়েট করতে যাচ্ছি। যখনই হচ্ছে ওনার নাম লিখেছি তখনই হচ্ছে কোম্পানি রিলেটেড অটোমেটিক একটা ইউআরএল এখানে চলে এসেছে। আসছে ভালো কথা। দেন প্রত্যেকটা কোম্পানির হচ্ছে আলাদা আলাদা ওয়েবসাইট থাকে। যেহেতু এখানে আমাদের কোনো ওয়েবসাইট নাই আমাদের কাছে, এবং এখানে ওয়েবসাইট না দিলেও চলবে, যদি আমরা ওয়েবসাইট দিতে চাই তাহলে হচ্ছে আমরা লিড আইডির ওয়েবসাইটটা ব্যবহার করতে পারি। ইডু ডট লিড আইটিবিডি ডট কম, leadITBD.com দিলাম। দেন ইন্ডাস্ট্রি টাইপটা কি, আমাদের এটা হচ্ছে এডুকেশনাল একটা
ইনস্টিটিউট, ঠিক আছে, এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম আপাতত বা হচ্ছে এডুকেশন দিয়ে রাখছি। অর্গানাইজেশন সাইজ, আমাদের কোম্পানিটা সাইজ বা হচ্ছে কতজন এমপ্লয়ি এখানে জব করে। প্রত্যেকটা কোম্পানিতে মিনিমাম একটা আহ, সংখ্যার মানুষজন জব করে থাকে। কোম্পানি সাইজ আমরা ইউজুয়ালি হচ্ছে এখানে 0 to 500 পর্যন্ত যারা জব করে সেগুলোকে হচ্ছে স্মল সাইজ, 500 to 5000 মিডিয়াম, 5000 প্লাস, 5000 উপরে যাই যাবে সেগুলো হচ্ছে লার্জ কোম্পানি আমরা ধরে থাকি। এবং এই রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে বায়াররা সবসময় আমাদেরকে বলে দিবে যে তাদের এমপ্লয়ি কতজন। আপাতত হচ্ছে 200 to 500 এমপ্লয়িজ দিচ্ছি। অর্গানাইজেশন টাইপ, বায়ারের অর্গানাইজেশন বা হচ্ছে আমাদের অর্গানাইজেশন টাইপটা কেমন। বায়ারদের যখন কাজ করব তখন হচ্ছে বায়ারদের কোম্পানি কি পাবলিক লিমিটেড, নাকি সেলফ এমপ্লয়েড, নাকি গভর্নমেন্ট এজেন্সি, নাকি নন প্রফিট কোনো আহ, প্রতিষ্ঠান, নাকি হচ্ছে সোল প্রোপ্রাইটারশিপ, প্রাইভেটলি এন্ড, নাকি হচ্ছে পার্টনারশিপ। আচ্ছা, আমরা আপাতত হচ্ছে নিজেদের কোম্পানি প্রাইভেটলি হেড বলছি। কোম্পানি রিলেটেড হচ্ছে একটা লোগো দিতে হবে। লোগোটার সাইজ হচ্ছে 300 x 300 পিক্সেল, এবং আমরা এখানে যা কিছু দিব সবকিছু প্রিভিউ হচ্ছে আমার এই ডান পাশের ড্যাশবোর্ডে চলে আসবে। সেই জন্য হচ্ছে আমরা একটু ক্যানভাতে যাব। canva.com, লগ ইন এর মধ্যে ক্লিক করি। আমাদের কন্টিনিউ উইথ গুগল, আমাদের যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডি দিয়ে হচ্ছে আমরা ডিরেক্টলি ক্যানভা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। ইমেলের নামের মধ্যে যদি ক্লিক করি, নেক্সট ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে যাবে। কন্টিনিউর মধ্যে ক্লিক করি। এটা কেটে দিচ্ছি, এটা এখন আমাদের দরকার নেই। কাস্টম সাইজে আসি, ওখানে 300 x 300 সাইজের একটা ছবি চাচ্ছি। ক্রিয়েট নিউ ডিজাইনের মধ্যে ক্লিক করি, আমাদেরকে ওই শেপের ওই ডিজাইন ওই ফরম্যাটের একটা টেমপ্লেট দেখাবে। কোনো ছবি নাই আপাতত, এই ছবিটা নিচ্ছি। আর এই সাইজ দেই, এটার মধ্যে আসি, ডাউনলোডে যাই, এবং এটাকে হচ্ছে জেপিজি ফরম্যাটের সাইজ ছবি ডাউনলোড করি। চুজ ফাইলে আসি, আমাদের ছবি বসলো, দেন ট্যাগলাইন। আমরা ছোট একটা আমাদের ট্যাগলাইন দিলাম, ঠিক আছে, দিস ইজ বাংলাদেশ বেসড আইটি এজেন্সি। দেন পেজ থেকে যা কিছু হবে সবকিছুর হচ্ছে কন্ট্রোলিং বা সবকিছু আমরা নিচ্ছি, বা আমাদের তত্ত্বাবধানে হচ্ছে এই পেজটা পরিচালিত হবে। সরাসরি হচ্ছে ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করি। ক্রিয়েট পেজে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে পেজটা ক্রিয়েট করে দিয়েছে। ভালো কথা, পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে আমাদের। আমরা এখান থেকে অ্যাডভান্স এখন একটা কাজ দেখবো, যেটা হচ্ছে আমরা পেজের অ্যাক্সেস, পেজ যখন ক্রিয়েট করে ফেলবো তখন পেজের অ্যাক্সেস কিভাবে
বায়ারদেরকে দিতে হবে। কাজ ইজি করার জন্য পেজের অ্যাক্সেসটা হচ্ছে আমার কাছে নিয়ে নিচ্ছি। আচ্ছা, সেটিংসে যাব, সেটিংস থেকে সরাসরি ম্যানেজ অ্যাডমিনসে যাব। ম্যানেজ অ্যাডমিনসে এসে অ্যাড অ্যাডমিনে যাব। অ্যাড অ্যাডমিনে আসার পরে হচ্ছে যখন বায়ারের পেজ ক্রিয়েট হয়ে যাবে তখন হচ্ছে বায়ার তার লিঙ্কডইন প্রোফাইলের লিংক আপনাদেরকে দিয়ে দিবে বা হচ্ছে আইডিটা দিয়ে দিবে। কথার কথা আমি আমার নাম লিখছি। আমার আইডি নাম, বায়ারের আইডিতে হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে সুপার অ্যাডমিন যেই রোলটা আছে সেটা দিয়ে হচ্ছে সেভ করে দিব। তাহলে হচ্ছে এখানে আমি যে বা জাহিদ হোসেন স্যার যে পেজটা ক্রিয়েট করেছে সেই পেজের সুপার অ্যাডমিন উনি, একই সাথে হচ্ছে আমাকে এই মুহূর্তে যে অ্যাডমিন রোলটা দেওয়া হয়েছে সেটাও সুপার অ্যাডমিন। যদি যখন বায়ারদেরকে সুপার অ্যাডমিন রোল দেওয়া হয় তখন বায়াররা পেজের অ্যাক্সেস নিয়ে নেওয়ার পরে যে ক্রিয়েট করে দিচ্ছে বা হচ্ছে আমরা সেলার যারা পেজ ক্রিয়েট করে দিচ্ছি তাদেরকে জাস্ট ডিলিট বাটনের মধ্যে ক্লিক করে অ্যাক্সেসটা রিমুভ করে দেয়। তখন হচ্ছে পুরো পেজের দায়িত্ব বা পেজের কন্ট্রোলিং বায়ারের কাছে চলে যায়। এই ক্ষেত্রে কোনো লিঙ্কডইন অ্যাকাউন্টের অ্যাক্সেস কোনো বায়ারের কাছে যায় না, এটা শুধু লিঙ্কডইনের পেজের অ্যাক্সেস বায়ারের কাছে যাবে। আচ্ছা, আমি আপাততর জন্য হচ্ছে আমার ড্যাশবোর্ড থেকে কাজটা কমপ্লিটলি দেখাচ্ছি। পেজ যখন ক্রিয়েট করে ফেলবেন পেজের আপনাদের ড্যাশবোর্ডে আপনাদের লিঙ্কডইনের লেফট সাইডে দেখবেন যে হচ্ছে আপনাদের পেজগুলো দেখাবে। পেজের নামের মধ্যে ক্লিক করেন, সরাসরি হচ্ছে পেজে চলে আসবে। অ্যাড ডেসক্রিপশন, অ্যাড ভেরিফাইড ইমেল ডোমেইন, আমরা এত কিছুতে না গিয়ে সরাসরি হচ্ছে পেজের এডিট পেজে হচ্ছে চলে যাবে। এডিট পেজে আসার পরে হচ্ছে আমার পেজের লোগো দেখাচ্ছে, পেজের নাম দেখাচ্ছে, পেজের পাবলিক ইউআরএল দেখাচ্ছে। ইউজুয়ালি যে পাবলিক ইউআরএল লিখে হচ্ছে সার্চ করলে সরাসরি পেজটা খুঁজে পাবে। একটু স্ক্রল করে নিচে আসি, আমাদেরকে তেমন কিছু আর দেখাচ্ছে না, যা কিছু দেখাচ্ছে লিঙ্কডইনের প্রিমিয়াম ভার্সনটা পারচেজ করার জন্য বলছে। পেজের বেসিক ইনফোতে আমরা যে কোনো সময় চাইলে পেজের লোগো, নাম, ইউআরএল সবকিছু চেঞ্জ করতে পারি। দেন বাটনের মধ্যে আসি। বাটনের মধ্যে আসার পরে আমরা যখন পেজ ক্রিয়েট করেছিলাম পেজের মধ্যে হচ্ছে একটা কাস্টম বাটন অটোমেটিক্যালি হচ্ছে সেট হয়ে গিয়েছে। বাটনের নাম ভিজিট ওয়েবসাইট। একদম শুরুতে যখন আপওয়ার্কের পেজটা দেখেছিলাম তখন হচ্ছে আপওয়ার্কের পাশে ভিজিট ওয়েবসাইট ছিল। এবং পেজ যখন ক্রিয়েট করি নিচে পাবলিক, এই যে কোম্পানি ইউআরএল এর নিচে হচ্ছে আমরা এক্সাম্পলের জন্য আমাদের লিড আইডি ইনস্টিটিউটের ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়েছিলাম। সেটাই এখন এখানে আমার বাটন হিসেবে কাজ করছে। বাটন গুলো বোঝার জন্য হচ্ছে আমরা আবার একটু লিঙ্কডইনে যাচ্ছি। প্রজেক্ট ম্যানেজমেন্ট এই পেজটাকে হচ্ছে নতুন ট্যাবে ওপেন। এই যে দেখেন ভিজিট ওয়েবসাইট, আমি যদি প্রজেক্ট ম্যানেজমেন্টের এই ভিজিট ওয়েবসাইটের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার এটা নতুন একটা ড্যাশবোর্ডে বা হচ্ছে নতুন একটা ট্যাবে ওয়েবসাইটটা এইভাবে ওপেন হয়ে যাবে। একই সাথে অ্যাবাউট, এখানে হচ্ছে ডেসক্রিপশন লিখা আছে বা হোমে ছোট একটা বায়ো দেওয়া আছে। তো ডিটেলস এর মধ্যে যদি ক্লিক করি অ্যাবাউটে আসে। অ্যাবাউটে আসলে হচ্ছে ওই কোম্পানি পেজ রিলেটেড একটা ওভারভিউ দেখা যাবে, ওয়েবসাইট লিংক দেখা যাবে, ইন্ডাস্ট্রি টাইপটা কি সেটা দেখা যাবে, কোম্পানি সাইজটা কি এবং কোম্পানি হেডকোয়ার্টারটা কোথায় সেটাও হচ্ছে আমরা দেখতে পাবো। ঠিক একই রকম ভাবে হচ্ছে আমরা আমাদের কোম্পানি পেজটা ক্রিয়েট করব। বাটন এই পেজে ছিল হচ্ছে ভিজিট ওয়েবসাইট। এখন আমরা চাচ্ছি যে ভিজিট ওয়েবসাইট না, কন্ট্যাক্ট আস চাই অথবা হচ্ছে লার্ন মোর বা রেজিস্ট্রেশন। বায়ার যখন যে বাটন দিতে বলবে বা হচ্ছে যেই লিঙ্ক শেয়ার করবে আপনাদেরকে সে অনুযায়ী হচ্ছে সেই লিঙ্কের ব্যবহার
করতে হবে। কথার কথা আমরা চাচ্ছি যে আমাদের ভিজিট ওয়েবসাইট না, আমরা লার্ন মোর চাচ্ছি। আমাদের কোম্পানির ওয়েবসাইটে যখন আসবে, পেজে যখন আসবে, তখন লার্ন মোর এর মধ্যে ক্লিক করলে সরাসরি আমাদের লিড আইডির ওয়েবসাইটটা দেখাবে। সেভ করুন। আমাদের বাটনটা রেডি হয়ে গেছে। দেন ফিচার্ড এর মধ্যে আসি। ফিচার্ড বিশেষ করে হচ্ছে বায়াররা যদি তাদের কোম্পানি থেকে কোনো জবের অফার থাকে বা ছাড়ে বা হচ্ছে কোনো কিছু পার্সোনালি যদি হায়ার করে, সেই ক্ষেত্রে হচ্ছে তারা তাদের ফিচার্ড এর মধ্যে সেগুলো দিয়ে থাকে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের পেজ ক্রিয়েশনে তেমন একটা কাজ নেই ফিচার্ড এর মধ্যে। ওভারভিউতে আসে। ওভারভিউতে আসার পরে হচ্ছে কোম্পানি রিলেটেড একটা ছোট ডেসক্রিপশন আমাদেরকে লিখে দিতে হবে। এখন আমরা কি ডেসক্রিপশন লিখবো? আমি কথার কথা হচ্ছে আমি এখানে ডেসক্রিপশন লিখছি। About description about a person, ইজিলি বোঝার জন্য হচ্ছে আমি এটা লিখেছি। কারণ বায়ারের কোম্পানির নামে 2000 ওয়ার্ডের ভেতরে হচ্ছে কোম্পানি রিলেটেড একটা ডেসক্রিপশন এখানে লিখতে হবে। এবং এই ডেসক্রিপশনটা হচ্ছে বায়ারই আপনাদেরকে ছোট একটা পিডিএফ ফাইলে লিখে দিবে। এবং পিডিএফ ফাইলটা কিভাবে হচ্ছে আপনারা পাবেন বা কিভাবে দিবে, সবকিছু আমি আস্তে আস্তে বলছি। আচ্ছা, তাহলে একটু স্ক্রল করে নিচে আসি। আমরা পেজ ক্রিয়েশনের শুরুটাই হচ্ছে আমাদের বলেছিলাম যে কোম্পানির ওয়েবসাইট ইউআরএলটা দিয়েছিলাম। যদি বায়ারের কোম্পানি রিলেটেড কোনো ওয়েবসাইট না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে সরাসরি মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটা যদি দেই, সেই ক্ষেত্রে হচ্ছে এই পেজের মতো এখানে কোনো ওয়েবসাইট লিংক আর দেখাবে না। এখানে আমরা ওয়েবসাইট লিংক দেখছি। যদি আমরা এখানে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট দেই, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আর ভিজিট ওয়েবসাইট বা যে কোনো বাটনে ক্রিয়েট করি, সেটা আমাকে আর কখনোই দেখাবে না। তো অবশ্যই হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে, যার কারণে ওয়েবসাইট বসিয়েছি। ইন্ডাস্ট্রি টাইপটা আবারও দেখাচ্ছে। ইন্ডাস্ট্রি টাইপটা কেমন, কোম্পানি সাইজটা কেমন, কোম্পানি টাইপটা কেমন। কোম্পানি অফিসিয়াল একটা ফোন নাম্বার থাকে, কোম্পানি রিলেটেড ফোন নাম্বার। আমরা আপাতত জন্য হচ্ছে কোম্পানি রিলেটেড একটা ফোন নাম্বার দিচ্ছি। আপাতত হচ্ছে আমরা একটা ফোন নাম্বার দিলাম, এটা হচ্ছে কোম্পানির ফোন নাম্বার। কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছে বা হচ্ছে কবে থেকে হচ্ছে কোম্পানির যাত্রা শুরু হয়েছে, কথার কথা 2020 সাল থেকে। স্পেশালাইজড টপিক, যে কোম্পানি কোন কোন বিষয়ের উপরে দক্ষ, এবং এখানে আপ টু 20 টপিক হচ্ছে এখানে অ্যাড করতে হচ্ছে। এখন 20টা টপিক কি কি হতে পারে? প্রজেক্ট ম্যানেজমেন্ট, এখানে আসি, অ্যাবাউট এর মধ্যে আসি, এবং একটু স্ক্রল করে নিচে আসি, তেমন কিছু দেখাচ্ছে না। কোম্পানির হোম এর মধ্যে যদি একটু ক্লিক করি, এই যে দেখেন তারা কিছু আর্টিকেল পাবলিশ করেছে। একটু স্ক্রল করে নিচে আসি, তাদের এখানে তেমন কোনো স্পেশালিটিস দেখাচ্ছে না। এখানে যদি না দেখায়, এফসিআই ক্যারিয়ার এই পেজটাতে একটু আছে। ওটার মধ্যে আসি। রান্না, সিম্পলি কথা হচ্ছে আসি। স্পেশালিটিস গুলো হচ্ছে আপনারা কোথায় গেলে পাবেন, বা হচ্ছে আমাদেরকে কিভাবে দেখাবে স্পেশালিটিস, আসি। এই যে
বেক্সিমকো গ্রুপ, এই কোম্পানিতে যদি আসি, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, পিপিই, প্রিন্টস, রিয়েল এস্টেট ট্রেডিংস, আইসিটি, মিডিয়া, ডিটিএইচ, অনেক কিছু, টোটাল 20টা টপিক স্পেশালাইজ এখানে উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আমাদের বায়ারের কোম্পানি রিলেটেডও সেই একই রকম হচ্ছে আমাকে স্পেশালিটি গুলো উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, আমরা কোম্পানি রেডি করেছিলাম কি, আইটি এজেন্সি, এখান থেকে কি কি সার্ভিস দেওয়া হবে। কথার কথা হচ্ছে আমরা এসইও সার্ভিস দেব, এন্টারপ্রাইজ করি, এসইওটা বসে গেছে। দেন হচ্ছে আমাদের একটা টপিক আছে, লিড জেনারেশন দিলাম। দেন সোশ্যাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা হবে, এন্টারপ্রাইজ করে। দেন সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট। দেন হতে পারে হচ্ছে আমরা গুগল অ্যাডস নিয়ে হচ্ছে সার্ভিস প্রোভাইড করে থাকি। এভাবে করে করে হচ্ছে আমরা 20টা স্পেশালিটিস আমাদের কোম্পানিতে অ্যাড করতে পারি। আপাতত হচ্ছে 3-4টা বা হচ্ছে 5টা স্পেশালিটি আমাদের এই কোম্পানির অ্যাড করলাম, দেন সেভ করে দিচ্ছি। ওভারভিউ গেল। দেন ওয়ার্ক প্লেস। ওয়ার্ক প্লেসটা হচ্ছে বিশেষ করে বায়ারের কোম্পানি থেকে, বায়ারের কোম্পানি থেকে কাজগুলো কেমন ভাবে হবে, এটা কমপ্লিট বায়ার বলে থাকে। বাংলাদেশে এমনও কিছু কোম্পানি আছে বর্তমানে, বা হচ্ছে ইন্টারন্যাশনাল এমনও কিছু কোম্পানি আছে যারা হচ্ছে সব কমপ্লিট রিমোট জবে উপর বেস করে হচ্ছে কোম্পানিগুলো পরিচালিত হয়। খুব কম সংখ্যক সময় হয়তো তারা কোনো কনফারেন্স অ্যারেঞ্জ করে, সেগুলো হচ্ছে কোনো কনভেনশন হলে। ঠিক আছে, এই ওয়ার্কপ্লেস মডিউলটা হচ্ছে কমপ্লিট বায়ার স্টাবলিশ করবে। এটা আমাদের কাছে কিছু করার নেই, কারণ এটা যদি ওপেন করি, অন করি, প্রাইমারি ওয়ার্ক পলিসি কেমন, এটা কি অনসাইট না হাইব্রিড না রিমোট। আচ্ছা, কথার কথা যদি অনসাইট হয়, যে অফিস ওয়ার্ক হয়, তাহলে হচ্ছে তার কোম্পানি ডেসক্রিপশন এখানে লিখে দিতে হবে, পলিসি, ওয়ার্ক পলিসি কেমন সেটা লিখে দিতে হবে। দেন তার ওয়েবসাইট রিলেটেড হচ্ছে একটা ইউআরএল এখানে দিতে হবে। তারা কোম্পানিতে কেমন ধরনের বেনিফিট দিচ্ছে, বেনিফিট গুলো হচ্ছে আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, লোকেশন বেসড পে। এখন তার লোকেশন, সে কোথায় তার অফিস, বা সে কিভাবে হচ্ছে পেমেন্ট গুলো দিচ্ছে, এগুলো সব কিছু হচ্ছে তার কোম্পানি রিলেটেড, তার লোকাল ল্যাঙ্গুয়েজ রিলেটেড। যার কারণে হচ্ছে আমরা এখানে কোনো তেমন একটা কাজ করি না, এবং এগুলো সব কমপ্লিট বায়ারই কাজ করে। কমিটমেন্টস এর ক্ষেত্রেও ঠিক একই রকম। লোকেশনে আসি, অ্যাড লোকেশনের মধ্যে ক্লিক করি। অ্যাড লোকেশনের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে বাইরের কোম্পানিটা কোন দেশি কোম্পানি। আচ্ছা, আপাতত যেহেতু বাংলাদেশ থেকে ক্রিয়েট করছি, তাহলে হচ্ছে আমাদের বাংলাদেশ। বিতে ক্লিক করি, সরি, বাংলাদেশ একদম উপরে। এখানে যদি কোম্পানির কোনো স্ট্রিট অ্যাড্রেস না থাকে, এখন স্ট্রিট অ্যাড্রেসটা কি, কথার কথা আমার রোড নাম্বার, হাউস নাম্বার, ওভারঅল অনেক কিছু, অ্যাপার্টমেন্টের নাম্বার, সব কিছু দিয়ে হচ্ছে আমার লোকেশন সেট করা। সেই ক্ষেত্রে হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, অ্যাপার্টমেন্ট সাইট এটসেট্রা এগুলো অ্যাড করতে হয়। যেমন উম, কথার কথা ফ্যামিলি রোড টু হাউস 15। হুম, এতটুকু পর্যন্ত যদি আমি লিখি, তাহলে হচ্ছে আমার স্ট্রিট অ্যাড্রেস, রোড নাম্বার, হাউস নাম্বার সব কিছু নিয়ে আমি দিচ্ছি। সিটি কোথায়, সিটিটা হচ্ছে আমার ঢাকাতে। স্টেট, এটাও হচ্ছে আমার ঢাকা। দেন জিপ কোড বা পোস্ট কোড, জিপ কোড বা পোস্ট কোড এটা যদি দেই,
আচ্ছা, চ্যাট বক্সে একজন লিখছেন যে হচ্ছে আমি বারবার কনফিউজ হয়ে যাচ্ছি, আপনি বারবার বায়ারের কথা বলছেন, আমরা পেজ কি আমার পেজ কি বায়ার চালাবে? আমরা প্রফেশনাল কাজে আস্তে আস্তে হচ্ছে এঙ্গেজ হচ্ছে। প্রথম কাজটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, এটা আমাদের জন্য করেছি। যদি কোনো বায়ারের জন্য করতে হয় সেটাও হচ্ছে করে দিব। দেন হচ্ছে পেজ ক্রিয়েশন এন্ড আর্টিকেল রাইটিং। পেজটা কিভাবে ক্রিয়েট করবেন, আর্টিকেলটা লিখে এতটা কঠিন না, কিভাবে করবেন সেটাও হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এবং এই দুইটা কাজ শেষ হয়ে গেলে হচ্ছে মার্কেট প্লেসে আপনাদেরকে স্যাম্পল দেখাবো। বায়ার আমরা ফাইবারে অথবা হচ্ছে আপওয়ার্কে এই কাজগুলো কিভাবে করি। কাজ না দেখে শুধু শুধু হচ্ছে এই ধরনের কথা বলে ক্লাস ক্লাসের পরিবেশগুলো, রিকোয়েস্ট করবো ক্লাসের পরিবেশগুলো নষ্ট করবেন না। আমি শুরু থেকেই হচ্ছে আপনাদের মাইক গুলো অফ রাখি, এই কারণে অনেকেই দেরি করে এসে অনেক কথা বলে, প্লাস হচ্ছে দেরি করে এসে ক্লাসের ভেতরে চ্যাট বক্সে ইরিলেভেন্ট কথা বলে, যার কারণে হচ্ছে অফ করে দেই। ওই যে আরেকজন লিখছেন, মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ক্যাপচার ফর রেসপন্স মিসিং বা ইনভ্যালিড আসছে। তো এই কারণে হচ্ছে আপনাদের প্রথম থেকেই মাইক এবং চ্যাট বক্স অফ থাকে। সবগুলো কথার উত্তর দিতে পারি, কিন্তু আনসার দিলে হচ্ছে আপনারা অনেক ইনফরমেশন হচ্ছে মিস করবেন। তো যদি এই ইনফরমেশন গুলো মিস করেন, লুজার হবেন আপনারা, সেই ক্ষেত্রে হচ্ছে আমার আমার কিছু হবে না। ক্লাস শুরু থেকে একটু কষ্ট করে দেখেন, ক্লাস টপিক শেষে কোশ্চেন করুন। জিপ কোড, পোস্টাল কোড। জিপ কোড বা হচ্ছে পোস্টাল কোড এগুলো হচ্ছে আমাদের ডাকঘরের নাম্বার। কথার কথা আমি এখানে 1200 দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে আমার এটা কি হেডকোয়ার্টার না, আমার হেড অফিস। যদি হেড অফিস হয় তাহলে হেড অফিস, আর যদি কোনো ব্রাঞ্চ অফিস হয় তাহলে হচ্ছে ব্রাঞ্চ অফিস, এখানে আমি লিখে দিতে পারি। ঠিক আছে, এটা হেড অফিস আপাতত এইভাবে উল্লেখ করে দিচ্ছি। সেভ করি, আমার লোকেশন বসে গিয়েছে। দেন লিড জেন এবং ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, এগুলোতে হচ্ছে আমার আর কোনো কিছু লাগবে না। লিড জেন বিশেষ করে হচ্ছে বায়াররা কিছু তথ্য কোম্পানি তার এমপ্লয়ীদের কাছ থেকে বা বিভিন্ন মানুষের কাছ থেকে হচ্ছে তথ্য কালেক্ট করে লিড জেন ফর্ম, আর এগুলো সব হচ্ছে পেইড। ঠিক আছে, তো এই পার্টে হচ্ছে আমাদের আর তেমন কোনো কাজ নাই। আমরা চাইলে এখানে অ্যাড লোকেশনের মধ্যে ক্লিক করে আমি নতুন আরেকটা লোকেশনও অ্যাড করতে পারি। আমাদের পেজের ভেতরের যা কিছু দেওয়ার দরকার ছিল সবকিছু দিয়ে দিয়েছে। নো থ্যাঙ্কস এর মধ্যে ক্লিক করি। আমাকে এখানে এখনো ডেসক্রিপশন, অ্যাড এ ভ্যালিড ইমেল ডোমেইন, অ্যাড এ ভ্যালিড ইমেল ইমেইল ডোমেইন, এটা হচ্ছে ওয়েবসাইট রিলেটেড ইমেল দিতে হবে, এবং সেই ইমেলের পাসওয়ার্ড সবকিছু বায়ার নিজে সেট করবে, কারণ এগুলো একটু কমপ্লিকেটেড পার্ট। একটা রিলোড দেই। পোস্টে ফ্রি জব, জবের যদি কোনো অফার থাকে তাহলে হচ্ছে এখান থেকে জবের অফার দেওয়া হবে। আচ্ছা, আমরা একটু একটা ব্যানার ইমেজ তৈরি করে আনি। কোম্পানির এখানে পেছনে একটা ব্যানার ইমেজ দিতে হবে, এবং সেটা হচ্ছে 1128 এবং 991 পিক্সেলের একটা ব্যানার ইমেজ।
আসি, ডাউনলোড দেই, হাই রেজুলেশন কোয়ালিটি হবে। ছবিটা বসালাম, অ্যাপ্লাই করে দিই। আচ্ছা, আমাদের ছবি চলে আসে। ভিউ অ্যাজ এ মেম্বারের মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে নর্মাল পার্সন হিসেবে হচ্ছে আমাদেরকে পেজটা কেমন করে দেখাবে। আমাদেরকে নর্মালি হচ্ছে পেজটা এইভাবে দেখাবে। আমাদের এখানে ছোট একটা পার্থক্য দেখতে পাচ্ছি, যে হচ্ছে ওখানে ভ্যাকসিনটোর যখন গ্রুপগুলো বা পেজগুলো দেখছিলাম, তখন হচ্ছে মেসেজের পাশে আমাদেরকে ভিজিট ওয়েবসাইট নামে একটা অপশন দেখিয়েছিল, কিন্তু হচ্ছে এখানে কোনো অপশন দেখাচ্ছে না। তার মানেটা কি? সবকিছুই আসবে। ওভারভিউ, ওভারভিউটাতে হচ্ছে আমরা লিখেছিলাম ডেসক্রিপশন অ্যাবাউট ইওর বায়ার কোম্পানি, আমি যার জন্য কোম্পানি পেজ ক্রিয়েট করছি তার অ্যাবাউটটা এখানে বসবে। ওয়েবসাইটটা আসছে, ফোন নাম্বার বসিয়েছি। ওয়েবসাইটের লিংকের মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদেরকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে। আমরা লিড আইটির ওয়েবসাইটটা ব্যবহার করেছি। কোম্পানি সাইজ, ফাউন্ডেড ফাউন্ডেড ইয়ার এবং স্পেশালিটিস গুলো আমাদেরকে এখানে শো করছে, এবং এখানে লোকেশনটা দেখাচ্ছে। এখন আমাদের এখানে বাটন দেখাচ্ছে না, যেটা হচ্ছে আমরা লার্ন মোর নামে একটা বাটন ক্রিয়েট করেছি। থ্রি ডটস এর মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে এখানে লার্ন মোর নামে একটা অপশন দেখাচ্ছে এবং অ্যারো চিহ্ন দিয়ে। আমি এই লার্ন মোরের মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে সরাসরি আমাকে বাটনটা এখানে ওয়েবসাইটটা দেখাচ্ছে। এটা নতুন আপডেটে হচ্ছে এখানে বাটনটা ভেতরে, থ্রি ডটস এর ভেতরে চলে আসছে। আসেন আমরা পেজের পোস্টের মধ্যে যাই। পেজ পোস্ট, পেজ পোস্টের মধ্যে এসে যে কোনো পোস্ট হচ্ছে আমরা এখানে শেয়ার করতে পারি। যেমন আমি কথার কথা একটা ওয়ার্ম ওয়েলকাম দিচ্ছি, ওয়েলকাম পেজ, সিম্পল একটা লিখা লিখি, দেন এটাকে হচ্ছে পোস্ট করে দিলাম। ঠিক আছে, আমাদের পেজে স্বাগত। আমরা এখানে ছবি আপলোড করে পোল রেডি করে হচ্ছে পাবলিশ করতে পারি। ডিরেক্ট হচ্ছে আর্টিকেলে আসে। আর্টিকেলটা হচ্ছে বায়ার তার কোম্পানি রিলেটেড কিছু লেখা বা ডকুমেন্ট হচ্ছে আমাদের কাছে দিবে। এটা 20-30 পেজেরও হতে পারে, বা তারও বেশি, তার কমও হতে পারে, তার বেশিও হতে পারে। এটা ইন্ডিভিজুয়ালি বলা যায় না যে এত বা আহ, কম বা বেশি। ঠিক আছে, তবে মোটামুটি ভালো পেজেরই হচ্ছে একটা আর্টিকেল আপনাদের কাছে দিবে, এবং সেটা হচ্ছে তার কোম্পানি পেজ থেকে শেয়ার করতে হবে। আমরা এখানে কথার কথা, সে ছোট একটা আর্টিকেল লিখে দিতে বলেছে। এখন আর্টিকেলের মূল বিষয়টা কি? কথার কথা, মূল বিষয়টা হচ্ছে সে প্রথমেই বলছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেট। তার মূল হেডলাইনটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা কি, এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে হচ্ছে সে বিস্তারিত একটা আলোচনা করেছে তার নিজের নিজের মতো করে। বায়ার লিখেছে এবং সেটা হচ্ছে আমরা এখানে লিখে দিব। এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড হচ্ছে আমাকে এখানে তার একটা ছবি আপলোড করে দিতে হবে। আপলোড ফ্রম কম্পিউটার, আর এখানে যদি আসি, আপাতত হচ্ছে রিসার্চের
কি ছবি? না, এই ছবিটাই এই ছবিটাই হচ্ছে আপলোড করো। আচ্ছা, আমাদের এক্সাম্পলের জন্য হচ্ছে ছবিটা আপলোড, ঠিক আছে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? দেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে হচ্ছে বিস্তারিত একটা আলোচনা হচ্ছে। এখানে লিখলাম, আমরা ছোট একটা কোড গুগল থেকে হচ্ছে সার্চ করে নিয়ে আসি। আমরা আপাতত আমাদের এক্সাম্পলের জন্য এখানে ছোট একটা আর্টিকেল নিয়ে আসি। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং বলে হচ্ছে বিস্তারিত একটা লেখা আমরা লিখলাম। এটাকে কপি করে আমি আরো কিছু হচ্ছে লাইন বাড়াচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে বাড়ালাম। এখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বলতে বলতে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভেতরে আরো অনেক সেক্টর আছে, বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভেতরে হচ্ছে আমাকে আরো কিছু জিনিস শিখতে হবে। এখন কি কি জিনিস শিখতে হবে? কথার কথা, ডিজিটাল মার্কেটিং এর ছোট একটা পার্ট আছে যেটা হচ্ছে আমার বিটুবি লিড জেনারেশন, বিজনেস টু বিজনেস লিড। ইউজুয়ালি হচ্ছে আমরা যেই পরের যে কোডটা লিখি বা হচ্ছে পরের যে প্যারাগ্রাফটা লিখি, সেই প্যারাগ্রাফের আলাদা একটা হেডলাইন থাকে এবং সেগুলো হচ্ছে আলাদা করে স্টাইল দেওয়া হয়। নর্মালি হচ্ছে বিটুবি লিড জেনারেশন লিখলাম, দেন হচ্ছে এটাকে একটা হেডিং লাইন দিব। আমি যদি হেডিং এর মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে লেখাটা একটু বড় হয়ে আসবে। আবার সাব হেডলাইন যদি দিই তাহলে হচ্ছে এটার হাইট উইথ এবং হচ্ছে পজিশন সবকিছুই একটু চেঞ্জ হয়ে আসবে। ঠিক আছে, পজিশনটা আমরা আমাদের মতো করে একটু কম বেশি করতে পারি। দেন বিটুবি লিড জেনারেশন লিখলাম, এর ভেতরে হচ্ছে আমরা আহ আরো কিছু জিনিস শিখতে পারি। যেমন হচ্ছে বিটুবি লিড জেনারেশন নিয়ে কাজ করতে গেলে হচ্ছে আমাদের কিছু টুলস এর সম্পর্কে বা টুলস এর ব্যবহার সম্পর্কে জানতে হবে। তাহলে হচ্ছে একটা টুলস এর ডিসক্রিমিনেশন দিলাম বা হচ্ছে টুল সম্পর্কে বললাম যে হাউ টু ইউজ অ্যাপোলো, হাউ টু ইউজ অ্যাপোলো টুল। এটাকেও হচ্ছে একটা হেডলাইনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, সাব হেডলাইন। এখন এটাকে যদি একটু স্বাভাবিকভাবে যদি একটু চিন্তা করি যে না, এটা নর্মাল ভাবেই থাক, এত হেডলাইন দেওয়ার কি দরকার, এটাকে আমি একটু বোল্ড করে দেখি। আমি যদি বোল্ড করে দেই তাহলে লেখাটার ফরম্যাট একটু মোটা হবে, কিন্তু হচ্ছে আমাকে হেডলাইন আকারে দেখাবে না। যার কারণে হচ্ছে আমরা সব জায়গাতে বোল্ডের ব্যবহার করি না। ঠিক আছে, আমরা সেখানে সরাসরি চলে যাব হচ্ছে হেডলাইনে, এবং হেডলাইনে দিলে লেখাটা সুন্দর করে ফুটে ওঠে। কোনো কিছুর, কথার কথা, ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে কোনো ওয়ার্ডটাকে একটু স্ট্রংলি বোঝানোর জন্য হচ্ছে আমরা বোল্ডের ব্যবহার করি। যে কোনো ওয়ার্ড, ওটাকে আর একটু মডিফাই বা হচ্ছে একটু ইম্পর্টেন্স দিয়ে বোঝানোর ক্ষেত্রে হচ্ছে আমরা ইটালিক একটু কার্ভ করে দেই। বোল্ড ইতালিকের ব্যবহারটা আমরা সবাই মোটামুটি কম বেশি ভালো জানি। কথার কথা, আমি একটু স্পেস নিয়ে জায়গা জায়গা নেই। কথার কথা, বায়ার কিছু কথা বলছে। কি কথা বলতে পারে? যে ডিজিটাল মার্কেটিং করতে গেলে কিছু জিনিসের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে।
এবং সেগুলো হচ্ছে ধারাবাহিক ভাবে। আমরা আজকে লিঙ্কডইন লাস্ট ক্লাসে হচ্ছে দেখেছিলাম লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, আজকে দেখছি হচ্ছে লিঙ্কডইন পেজ ক্রিয়েশন এন্ড আর্টিকেল রাইটিং। দেন নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। লিড জেনারেশনের উপরে হচ্ছে ডাটা এন্ট্রি লিড জেনারেশন বাই ওয়েব স্ক্রেপার বা হচ্ছে ডাটা এন্ট্রি লিড জেনারেশন বাই ইনস্ট্যান্ট ডাটা স্ট্রাকচার। এগুলো হচ্ছে ধারাবাহিক ভাবে আসতেছে। যদি ধারাবাহিক ভাবে আসে তখন গিয়ে হচ্ছে আমরা অর্ডার লিস্টের মধ্যে চলে যাচ্ছি। অর্ডার লিস্টে এসে হচ্ছে আমাদের কোর্সের টপিকটাই যদি বলি, প্রথমটা হচ্ছে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট, এন্টার প্রেস করি। সেকেন্ডটা হচ্ছে লিঙ্কডইন পেজ ক্রিয়েশন। থার্ড টপিকটা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। পরেরটা হচ্ছে ডাটা এন্ট্রি লিড। এগুলো হচ্ছে ধারাবাহিক ভাবে যখন আসবে তখন হচ্ছে আমরা অর্ডার লিস্টটা ব্যবহার করি। ঠিক আছে। এখন যদি কোনো কিছু ধারাবাহিকতা না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আনঅর্ডার লিস্টটা ব্যবহার করতে পারি, ইউজুয়ালি হচ্ছে আনঅর্ডার লিস্টটা ব্যবহার করে থাকি। আনঅর্ডার লিস্টে কি, কথার কথা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক, আপনাদের সবগুলো টপিকের মধ্যে হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন অপটিমাইজেশন, দেন ফেসবুক অর্গানিক প্রমোশন আছে, এরপরে আছে হচ্ছে ads আর ads। এখন আমি ধারাবাহিক, যদি ধারাবাহিকতা যদি বজায় না রাখি সেক্ষেত্রে হচ্ছে ফেসবুক পেজ, এর মাঝখানে হচ্ছে আমি দিতে পারি ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের পরে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন দিতে পারি। আর এরপরে হচ্ছে আবার আমি চলে যেতে পারি হচ্ছে ফেসবুক অর্গানিক প্রমোশনের মধ্যে। এর ভেতরে হচ্ছে আমি আবার লিড জেনারেশনের টপিকটাও হচ্ছে দিয়ে দিতে পারি। কোনো কিছু সিরিয়াল ওয়াইজ যদি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে অর্ডার লিস্টটা আনঅর্ডার লিস্টটা হচ্ছে আমরা ব্যবহার করি। এগুলো ইজিলি আমরা সবাই বুঝতে পারি। আচ্ছা, সবশেষে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা একটা চ্যাপ্টার থাকে, যে একটা কাহিনী থাকে। এই কাহিনীটা বা হচ্ছে এই ঘটনাটা এতটুকু পর্যন্ত হচ্ছে এসেছে, এটার পরে হচ্ছে নতুন আরেকটা চ্যাপ্টার শুরু হয়। ঠিক আছে। যেমন আমি এখানে লিড জেনারেশন বলেছি, লিড জেনারেশন নিয়ে বিস্তারিত আলোচনার পরে হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ। দেন লিড জেনারেশনের পরে হচ্ছে আমি বলেছি হাউ টু ইউজ অ্যাপোলো টুল, কিভাবে হচ্ছে আমি অ্যাপোলো টুলটা ব্যবহার করব। একটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করি। এগুলো হচ্ছে আমাদেরকে ডিভাইডার দিয়ে হচ্ছে একটা ভাগ করে দিবে, জাস্ট যেখান থেকে হচ্ছে আমরা শুরু করতে চাচ্ছি বা যেই কতটুকু পর্যন্ত আমাদের চ্যাপ্টারটা শেষ ওখানে এসে হচ্ছে আপনি ডিভাইডারের মধ্যে ক্লিক করেন, আমার এখানে একটা ভাগ চলে আসবে। যতটুকু পর্যন্ত হচ্ছে লেখা শেষ, চ্যাপ্টার শেষ, সেখানে এসে হচ্ছে আমি ডিভাইডার দিয়ে দিচ্ছি। তাহলে এগুলো আলাদা আলাদা টপিক এবং চ্যাপ্টার বোঝা যাবে। ঠিক আছে। এখানে এসে হচ্ছে আমি ডিভাইডারের মধ্যে ক্লিক করি, আমার এটা এখানে আলাদা হয়ে গেছে। সব শেষে আমি যে কোনো জায়গায় চাইলে হচ্ছে টপিক অনুযায়ী আমি ছবি আপলোড করতে পারি। ঠিক আছে, যে কোনো জায়গায়। এখন কথার কথা এমন একটা টপিক নিয়ে বলতেছি ওখানে হচ্ছে আমার একটা ছবি আপলোডের প্রয়োজন আছে। ছবিটা আপলোড করলাম, এডিটের মধ্যে যাই, এডিটে না, অল্টারনেটিভের মধ্যে যাই, এই ছবিটা কি রিলেটেড টপিক নিয়ে হচ্ছে আমি কথা বলছি। কথার কথা আমি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে হচ্ছে কথা বলেছি।
অল্টারনেটিভ টেক্সটে হচ্ছে টেক্সটটা বসিয়ে দিবেন। ছবি না থাকলে হচ্ছে অল্টারনেটিভ টেক্সটটা বোঝা যাবে। এবং এখানে হচ্ছে একটা হাইপার লিঙ্ক দেওয়া। হাইপার লিঙ্কটা কি জিনিস? হাইপার লিঙ্কের মধ্যে ক্লিক করি, আমাকে এখানে যে কোনো একটা ইউআরএল বা হচ্ছে লিঙ্ক বসাতে বলবে। আচ্ছা, কথার কথা আমি এখানে লিঙ্ক বসাচ্ছি, লিঙ্কটা হচ্ছে আমার ওয়েবসাইটের। তো লিঙ্ক বসালাম, নেক্সট এর মধ্যে ক্লিক করি, আমার ছবি বসে গেছে। আমার ছবির মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে হচ্ছে আমাকে ডিরেক্টলি আমার ওয়েবসাইটে নিয়ে আসবে। আসি, নেক্সটে আসি, একটু ডিসকার্ড করি। আচ্ছা, আমার ছবি দেওয়া শেষ। ছবির এখানে অ্যাড ক্যাপশন বা হচ্ছে ক্যাপশন অপশনাল বলতে, অপশনাল বলতে হচ্ছে ছবিটা কোথা থেকে হচ্ছে আমি নিয়েছি। কথার কথা, আমি গুগল থেকে হচ্ছে ছবিটা নিয়েছি। সব শেষে হচ্ছে আমি বিশাল বড় একটা আর্টিকেল লিখলাম। আর্টিকেল লিখার পরে হচ্ছে বায়ারের একটা রিকোয়েস্ট বা রিকোয়ারমেন্ট থাকবে যে হচ্ছে বায়ার সে চাচ্ছে তার ওয়েবসাইটে, তার সোশ্যাল মিডিয়া লিঙ্কে অথবা হচ্ছে তার পেজ থেকে তার প্রোফাইলে যেন মানুষজন ভিজিট করে। প্লিজ ভিজিট আস হিয়ার। হিয়ার বলে হচ্ছে আমি এখানে ফেসবুক লিখছি, ওয়েবসাইট লিখছি, and হচ্ছে লিঙ্কডইন লিখছি। আপাতত তিনটা। ফেসবুক যদি বায়ার যদি বলে যে হচ্ছে তার ফেসবুকের লিঙ্কটা দেওয়ার জন্য, বা আচ্ছা আগে ওয়েবসাইটটা থেকে শুরু করি। ওয়েবসাইট, ওয়েবসাইট লিংক দিতে বলছি। অবশ্যই কাজ করার ক্ষেত্রে আপনাদেরকে বায়াররা ওয়েবসাইট লিংক দিবে। আচ্ছা, ওয়েবসাইটটাকে আগে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে এখানে লিংক লিখে আছে, লিংকের মধ্যে ক্লিক। লিংকের মধ্যে এখানে এসে ওয়েবসাইটের ইউআরএল বা হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে সরাসরি দিতে হবে। আমাদের যেহেতু মুখস্থ আছে www.edu.leaditbd.com লিখে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার সাথে সাথে হচ্ছে ওয়েবসাইটের লিখার কালার চেঞ্জ হয়ে গেছে এবং মাউস কার্সর পয়েন্টার হয়ে গেছে। লিঙ্কডিন, লিঙ্কডিন লিংক দিতে হলে আপনাদের সবাইকে হচ্ছে, কথার কথা আমরা আমাদের সবার লিঙ্কডিনের প্রোফাইল বা ইউআরএলটা হচ্ছে এখানে এসে দিয়ে দিব। যদিও হচ্ছে আমার লিঙ্কডিনের প্রোফাইল বা হচ্ছে লিঙ্কডিনের লিংক ইউআরএল মুখস্থ আছে, সেই তারপরে হচ্ছে আপনাদেরকে লিংক শেয়ারিং এর ক্ষেত্রে হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি। আপনাদের অনেকে হচ্ছে লিংক শেয়ার করতে পারেন না, যেটা দুর্ভাগ্যের বিষয়। কন্টাক্ট ইনফোর মধ্যে হচ্ছে ক্লিক করি, এই যে উপরে হচ্ছে আমাদেরকে লিংক দেখাচ্ছে, লিংকটাকে হচ্ছে কপি করি। কপি করে হচ্ছে আমরা এই লিঙ্কডিনের এখানে লিংকের মধ্যে ক্লিক করে পেস্ট করে দিই। দেন অ্যাপ্লাই এর মধ্যে ক্লিক করলে আমার লিঙ্কডিনের লিংকটা অ্যাড হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে হচ্ছে ফেসবুক ইউআরএল, ফেসবুকটা আপাতত করে দেখি। আমি আমার ফেসবুকের ইউআরএলটা আপাততর জন্য হচ্ছে এখানে লিংক করে দিই। আমাদের কমপ্লিট আর্টিকেল লেখা শেষ, মনে করেন আমাদের আর্টিকেল লেখা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আর্টিকেলটা পাবলিশ করব। নেক্সট এর মধ্যে যাই, নেক্সট এর মধ্যে যাওয়ার পরে হচ্ছে টেল নেটওয়ার্ক হোয়াট ইউর আর্টিকেল ইজ অ্যাবাউট, অ্যাড হ্যাশট্যাগ টু হেল্প পিপল ফাইন্ড ইট। আমাদের আর্টিকেলটা কোন বিষয়ের উপর এবং হচ্ছে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছে, সেগুলো হচ্ছে ব্যবহার করতে যেন হচ্ছে মানুষজন সার্চ করলে বা খুঁজলে তাদেরকে দেখায়। তো আমরা এখানে লিখছি যে হাউ টু গ্রো ইউর
মার্কেটিং সার্ভিস, হাউ টু গ্রো ইউর বিজনেস থ্রু ডিজিটাল মার্কেটিং এন্ড লিড জেনারেশন সার্ভিস। এটা লেখার পরে হচ্ছে আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করি। হ্যাশট্যাগটা কি, আমি যে যে টপিক নিয়ে ওখানে কথা বলেছিলাম, ঠিক আছে। হ্যাশট্যাগ আমরা প্রথমেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলেছি, ডিজিটাল মার্কেটিং লিখলাম, দেন আবার হ্যাশট্যাগ লিখি, দেই। হ্যাশট্যাগ এর পরে হচ্ছে আমরা লিড জেনারেশন টপিক নিয়ে হচ্ছে লিখেছি। তারপরে হচ্ছে হ্যাশট্যাগ দেই, হতে পারে আমি B2B লিড জেনারেশন নিয়ে কথা বলেছি, হ্যাশট্যাগ এসইও নিয়ে কথা বলেছি। নানান রকম নানান টপিক নিয়ে হচ্ছে কথা বলেছি। যা যা টপিক নিয়ে কথা বলেছি সবগুলো হচ্ছে আমরা এইভাবে হ্যাশট্যাগ ব্যবহার করি। হ্যাশট্যাগ ব্যবহার করার পরে হচ্ছে সরাসরি চলে যাব পাবলিশের মধ্যে। কংগ্রেচুলেশন, দেন এটা বুস্ট করতে বলছে, আমাদের বুস্ট করার কোনো প্রয়োজন নাই, আমাদের আর্টিকেলটা পাবলিশ হয়ে গিয়েছে। এবং এই আর্টিকেলটা আমরা যখন ইচ্ছা তখন এডিট আর্টিকেলে এসে চেঞ্জ করতে পারি। এই মুহূর্তের জন্য আমরা সরাসরি চলে যাব হচ্ছে হোম সুইট থেকে আমাদের জাহিদ আইটি এজেন্সি। আইটি এজেন্সিতে আসি, এই যে দেখেন আমাদের ফিচার্ড পোস্ট বা হচ্ছে আমাদের আর্টিকেলটা পাবলিশ হয়ে গেছে। এবং একটু যদি ব্যাকে আসি, ভিউ অ্যাজ এ মেম্বারের মধ্যে যদি ক্লিক করি, পোস্টের মধ্যে আসি এবং কি আর্টিকেল লিখেছি সেটা এখানে বলে দিচ্ছি। ভিউ জাস্ট এ মেম্বার হিসেবে, এখন কোনো পেজ অ্যাডমিন হিসেবে আমরা পেজকে দেখছি না। আচ্ছা, হাউ টু গ্রো ইউর বিজনেস থ্রু ডিজিটাল মার্কেটিং এন্ড লিড জেনারেশন সার্ভিস, হ্যাশট্যাগ গুলো ব্যবহার করেছি। দেন এখানে হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং একটা কথা বলেছিলাম। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যদি ক্লিক করি, আমার ছবিটা দেখাচ্ছে, আমার পুরো আর্টিকেলের টাইটেলটা দেখাচ্ছে, দেন পুরোটা আর্টিকেল দেখাচ্ছে। আর্টিকেলের মধ্যে হচ্ছে আমি কতগুলো ডিভাইডার বা হচ্ছে ভাগ করেছি, বা আমার চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছিল, চ্যাপ্টার গুলো ডিভাইডার দিয়ে হচ্ছে আমি ভাগ করে দিয়েছি। সবশেষে হচ্ছে এই ইমেজটাতে হচ্ছে আমি একটা লিঙ্ক ক্রিয়েট করেছিলাম। আমি ইমেজের মধ্যে যদি ক্লিক করি, সাথে সাথে হচ্ছে আমাকে লিডারটির ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। আর একটু স্ক্রল করে নিচে আসি, ফটোর ক্রেডিটও দিয়েছিলাম যে ফটোটা কোথা থেকে নেওয়া হয়েছিল। স্ক্রল করে নিচে আসি, প্লিজ ভিজিট আস হিয়ার, ফেসবুক বলছি, ওয়েবসাইট বলছি, লিঙ্কডইন বলছি। ফেসবুকের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে সরাসরি আমাদেরকে ফেসবুকে, এবং যেহেতু আমি আমার আইডি দিয়েছি আমার আইডিতে নিয়ে যাচ্ছে। আবার একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পরে হচ্ছে আবার নিচে আসি, ঠিক একই রকম লিঙ্কডইন এর মধ্যে যদি এখন ক্লিক করি তাহলে হচ্ছে সরাসরি আপনাদেরকে আমার লিঙ্কডইন প্রোফাইলে নিয়ে যাবে। আচ্ছা, আমাদের লিঙ্কডইন আর্টিকেল রাইটিং বা পেজ ক্রিয়েশন এন্ড আর্টিকেল রাইটিং কমপ্লিট কাজ শেষ। আমি এখন যেখানে যাব, আপনাদের এখানে এই মুহূর্তে কারো যাওয়ার প্রয়োজন নাই, কারো অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নাই। জাস্ট আমি আপনাদেরকে মার্কেট প্লেসে এই ধরনের কাজ আছে কিনা সেটা দেখাচ্ছি। আমাদের 10-12টা টপিক পরেই হচ্ছে আমাদের মার্কেট প্লেসের ক্লাস আছে, মানে যেখান থেকে হচ্ছে আমরা কাজ করব। A to Z অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, কাজ কিভাবে পাওয়ার জন্য কি কি কাজ করতে হবে, সবকিছু ইন ডিটেলস আমি দেখাবো। আমি এখন ফাইবারে যাব, ফাইবারে আপনাদের কারো যাওয়ারও দরকার নাই এবং হচ্ছে কারো ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করারও প্রয়োজন নেই। যদি কারো অ্যাকাউন্ট থাকে এই মুহূর্তে যেভাবে আছে সেভাবে ফেলে রাখেন, আমরা যখন মার্কেট প্লেসে যাব তখন হচ্ছে সেটা নিয়ে কাজ করব। আসি ফাইবারে। আচ্ছা, প্রথম ক্লাসটা ছিল আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। ওকে, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন নামে একটা কাজ আছে। প্রোফাইল অপটিমাইজেশনের মধ্যে যদি ক্লিক করি, এখানে কিছু কাজ দেখাচ্ছে। আমি ছোট ছোট অ্যামাউন্টের কাজগুলো নিই।
180, $60, $200 ওগুলো কোনো দেখবো না আপাতত। আই উইল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইউর প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল। এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। আই উইল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইউর প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইন অ্যাকাউন্ট, প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল অ্যাকাউন্ট গুলোকে হচ্ছে অপটিমাইজ করে করে দিবেন। ওয়ান অর্ডার ইন কিউই মানে হচ্ছে তার হাতে বর্তমানে একটা অর্ডার আছে। 17 রিভিউ মানে হচ্ছে সে অলরেডি 17টা কাজ করে ফেলেছে। তার কাজের রেটিং হচ্ছে 4.9 স্টার। ইন টোটাল যদি হিসাব করি সে 17টার বেশিও কাজ করতে পারে, 17 জন হচ্ছে তার নামে একটা রিভিউ দিয়েছে। আচ্ছা, তার কাজ যদি হিসাব করি, $30 কাজে হতে পারে, $115 কাজ হতে পারে, $120 কাজ হতে পারে। বেসিকের মধ্যে বা প্রিমিয়ামটাতেই আসে। হেডলাইন এন্ড সামারি। আমরা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে আসি। এই যে ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, এটা হচ্ছে হেডলাইন। এবং হচ্ছে এখানে আমি যে অ্যাবাউটটা লিখেছি এটা হচ্ছে আমাদের সামারি। হেডলাইন এন্ড সামারি গেল। এডুকেশন, সার্টিফিকেশন এন্ড অ্যাওয়ার্ড। সার্টিফিকেশন এন্ড অ্যাওয়ার্ড প্লাস হচ্ছে এখানে এন্ডোর্সমেন্ট, এই তিনটা জিনিস বর্তমানে নাই। বর্তমানে লিঙ্কডইনে এই তিনটা সার্ভিস অফ করে রেখেছে, আগে ছিল। এডুকেশন, একটু যদি নিচে আসি, এডুকেশন আমরা অ্যাড করেছি নিজেদের প্রোফাইল। প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আচ্ছা, আমি যদি প্রফেশনাল এক্সপিরিয়েন্সের কথা বলি, আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দেওয়া আছে। টার্গেটেড হ্যাশট্যাগস এন্ড কিওয়ার্ডস। হ্যাশট্যাগস এন্ড কিওয়ার্ডস যদি বলি, এই যে মাত্র আর্টিকেল লিখলাম একটু আগে, এই যে হ্যাশট্যাগস, এগুলোকেই হচ্ছে কিওয়ার্ড বলা হয়ে থাকে। আচ্ছা, স্কিলস এন্ড এন্ডোর্সমেন্ট। স্ক্রল করে নিচে আসি, স্কিলস, এবং এখানে এন্ডোর্সমেন্ট নামে হচ্ছে একটা অপশন দেওয়া আছে। বেশি কিছু না, আপনারা যখন বায়ারের সাথে অ্যাড হয়ে যাবেন, আপনাদের সাথে যদি সবার একজনের সাথে যখন কানেকশন হবে, ফলোয়ার্স এর মধ্যে আসে, এটা না, ফলোইং, আপনাদের সাথে যখন বায়ারের সাথে কানেক্ট হয়ে থাকবে, তখন বায়ারদের স্কিলস এর মধ্যে গিয়ে হচ্ছে জাস্ট এন্ডোর্স এর নামে হচ্ছে একটা অপশন থাকে। এন্ডোর্স এর মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই হচ্ছে তার স্কিলটা এন্ডোর্স হয়ে যাবে। ঠিক আছে, এটা আমার অ্যাকাউন্ট থেকে যদি দেখাই, আমার কানেকশন যারা আছেন তাদের থেকে হচ্ছে যে কেউ একজনকে দেখাতে হবে। আচ্ছা, মনে করেন উনি বায়ার, ওনার স্কিল এগুলো আছে, ওনার এখানে হচ্ছে এন্ডোর্স করে দেওয়া আছে। আমি 50 মোর স্কিলস এর মধ্যে যদি যাই, আর একটু স্ক্রল করে নিচে আসি, বায়ারের সাথে যখন আপনাদের অ্যাড থাকবে, কানেকশন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার পরে হচ্ছে আপনাদের সাথে কানেক্ট করে ফেলবেন, দেন তার প্রত্যেকটা স্কিলস এর নিচে হচ্ছে এন্ডোর্স লিখে আছে, জাস্ট এন্ডোর্স এর মধ্যে ক্লিক করে দিবেন, এন্ডোর্স হয়ে যাবে। এবং এটা চাইলে আপনারা যারা একজন আরেকজনের সাথে অ্যাড হয়ে আছেন বা কানেক্ট হয়ে আছেন, প্রত্যেকেই হচ্ছে এভাবে এন্ডোর্স করে দিতে পারেন। ফটো এডিটিং, এখন ফটো এডিটিং যদি বলি, আমার প্রোফাইল পিকচার
যেটা হচ্ছে লিঙ্কডইন এর প্রোফাইল পিকচার তো অবশ্যই বায়ার প্রোভাইড করবে। তার জন্য হচ্ছে ব্যানার ইমেজটা আমরা এডিট করে দিতে পারি। তার কোম্পানি পেজ যদি ক্রিয়েট করি তাহলে হচ্ছে কোম্পানি পেজের লোগো, কোম্পানি পেজের ব্যানার ইমেজ এগুলো হচ্ছে এডিট করে দিতে পারি। এই ইন টোটাল এই 7টা সার্ভিস বা এখানে যতগুলো সার্ভিসের কথা দেওয়া আছে সবগুলো যদি আমি একসাথে দেই একজন বায়ারকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি $120 চার্জ করতে পারি। আর যদি হচ্ছে কম বেশি কিছু দেই সেই ক্ষেত্রে হচ্ছে $30 short audit with the most important tips for your LinkedIn profile on confidential। এগুলো এক্সট্রা, এগুলো কিছু না। আমার মূল সার্ভিস হচ্ছে এখানের ভেতরে অলরেডি হচ্ছে আমরা এগুলো আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশনে দেখে এসেছি। পরেরটাতে আসি, আই উইল অপটিমাইজ ইউর প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল। দেখেন এখানেও হচ্ছে একই রকম সার্ভিস সবাই দিচ্ছে। বেসিক শুধু হচ্ছে এডুকেশন, সার্টিফিকেশন, প্রফেশনাল এক্সপিরিয়েন্স এগুলো অ্যাড করে দিবে $50। স্ট্যান্ডার্ড 3টা সার্ভিস দিবে $100, প্রিমিয়ামটা হচ্ছে সবগুলো সার্ভিস দিবে $125। কাজ কি? অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল, প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল, 2 ওয়ার্ডার্স ইন কিউই। তার হাতেও এখন 2টা ওয়ার্ডার আছে, 204টা কাজ সে অলরেডি করে ফেলেছে। ঠিক আছে? তো ছোট ছোট কাজ আমরা যদি জানি তাহলে হচ্ছে মার্কেট প্লেসে কাজের অভাব নাই। তবে আমরা যে কাজগুলো দিচ্ছি, হোমওয়ার্ক গুলো দিচ্ছি, এগুলো একটু ঠিকঠাক ভাবে করতে হবে। আচ্ছা, এটা দেখলাম হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের কাজ। আসেন আমরা একটু সার্চ করি লিঙ্কডইন পেজ। Our agency will create your LinkedIn business page. I will create impressive LinkedIn business page. I will create LinkedIn business page. I will create LinkedIn business page. Optimize high impact LinkedIn business page. আপাতত 4টা দেখি আমি। I will create an impressive LinkedIn business page। একটু আগে হচ্ছে আমরা যেটা কাজ করেছি, 7 ওয়ার্ডার্স ইন কিউএ। কি কাজ করবে? পেজ সেট আপ করে দিবে, একটা পোস্ট ক্রিয়েট করে দিবে, ব্যানার রেডি করে দিবে, সিটিএ, কল টু অ্যাকশন বাটন, 25 ট্যাগস, 5 স্পেশালিটিস, কাস্টম ইউআরএল, এসইও টিপস। মানে হচ্ছে আমরা যেই আর্টিকেলটা লিখেছি, এই যে হ্যাশট্যাগ গুলো দিয়েছি, এগুলো হ্যাশট্যাগ প্লাস হচ্ছে এসইও টিপস। কাস্টম ইউআরএল, কাস্টম ইউআরএল হচ্ছে এই যে আর্টিকেলের ভেতরে যখন হচ্ছে আমরা লিঙ্ক জেনারেট করেছি, এই যে ছবির মধ্যে লিঙ্ক দিয়েছি, তারপরে হচ্ছে নিচে ফেসবুক ওয়েবসাইট এবং লিঙ্কডইন এর লিঙ্ক দিয়েছি, এগুলো সবগুলো হচ্ছে আমার কাস্টম ইউআরএল। সিটিএ বাটন, সিটিএর মানেটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। সিটিএ বাটনটা হচ্ছে আমরা আমাদের এজেন্সির পেজে আসি, পেজে আসার পরে এই যে মেসেজের এখান থেকে আমরা যে লার্ন মোর এর যে বাটনটা ক্রিয়েট করেছি, এটাকে হচ্ছে সিটিএ বাটন বলা। ছোট ছোট জিনিস আমরা সবকিছুই পারি, কিন্তু মার্কেট প্লেসে কিভাবে বলছে এবং অরিজিনালি আমাদেরকে এগুলো কিভাবে সেট করতে হবে আমরা জানি না, দেখেই হচ্ছে অনেকে কাজ করতে পারি না। এই জিনিসটা হচ্ছে সিটিএ বাটন। 25 হ্যাশট্যাগ, আমরা অলরেডি হচ্ছে ভিতরে হ্যাশট্যাগ ব্যবহার করেছি, এই যে হ্যাশট্যাগ। দেন 5 স্পেশালিটিস, 5 স্পেশালিটিস হচ্ছে অ্যাবাউট এর ভেতরে আসি। এই যে স্পেশালিটিস এর মধ্যে 5টা স্পেশালিটি বা 5-এরও অধিক হচ্ছে আমি স্পেশালিটিস এখানে অ্যাড করেছি। ওভারঅল সব কিছু নিয়ে হচ্ছে $25 কাজ। ওয়ান প্ল্যাটফর্ম, বোঝার দরকার নেই, ওয়ান প্ল্যাটফর্ম মানে হচ্ছে আমার লিঙ্কডইন এর পেজ, সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ। সোশ্যাল মিডিয়া পেজ বলতে হচ্ছে আমার লিঙ্কডইন এর পেজই আমি ক্রিয়েট করব। প্রোফাইল ইমেজ এন্ড কভার ইমেজ, পেজের প্রোফাইল ইমেজ এবং কভার ইমেজ। ওয়েবসাইট ইন্টিগ্রেশন অ্যাকশন প্ল্যান, ওয়েবসাইট ইন্টিগ্রেশন মানে হচ্ছে এই যে এখানে কিভাবে ওয়েবসাইটের লিঙ্কটা দিব, এবং হচ্ছে অ্যাকশন প্ল্যান এই ভেতরের হচ্ছে এটা সেট করা। ঠিক আছে? ওভারঅল সবকিছু নিয়েই হচ্ছে আমাদের কাজ। প্রিমিয়াম
প্যাকেজে যদি আসি 114 ডলার চার্জ করে। তো আগে আমরা যে প্রথম দিকের যে ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে আমাদের A to Z প্র্যাকটিস ক্লাস। আমি আজকের ক্লাস করাবো, আজকে হোমওয়ার্ক দিব, আমাকে একদিনের মধ্যে কমপ্লিট করে ক্লাসের রেকর্ডিং ভিডিওর নিচে লিংক আকারে দিয়ে দিতে হবে। কোথাও যদি কোনো কিছু না বুঝি সেটা হচ্ছে পরের হিসাব, সেটা আমি আবার বোঝাই দিব। তবে আমার ক্লাস রেকর্ডিং ভিডিওর ভেতরে A to Z সবকিছু হচ্ছে ডিসক্রাইব করে দেওয়া আছে। ক্লাস রেকর্ডিং যখন দেখবেন সবাই, শুরু থেকে শেষ পর্যন্ত 1 ঘন্টা 30 মিনিট হোক, 25 মিনিট হোক, বা 2 ঘন্টা হোক, আমার ক্লাস রেকর্ডিং A to Z পুরোটা দেখবেন। এবং কেটে ছিঁড়ে কেউ ক্লাস রেকর্ডিং ভিডিও দেখবেন না। কেটে ছিঁড়ে ক্লাস রেকর্ডিং ভিডিও যদি দেখেন, যত সেকেন্ড হচ্ছে আপনি কাটবেন, তত সেকেন্ডের মধ্যে হচ্ছে আপনার যে কোনো একটা ইনফরমেশন মিস হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা দুটো কাজ দেখলাম। একটা হচ্ছে প্রথমে দেখেছি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, দেন হচ্ছে এখন আবার দেখেছি লিঙ্কডইন পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। আসেন, আমরা যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছি বা হচ্ছে এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারিনি, বাট বাট আমরা কাজটা বুঝে নিয়েছি, নেক্সটে কি আমরা মার্কেট প্লেসে এই ধরনের যদি কোনো কাজ আসে, কাজ কি করতে পারবো? চ্যাট বক্সে হ্যাঁ অথবা না লিখুন। যাদের অ্যাকাউন্ট নাই তারা এই মুহূর্তে এই দুইটা কাজ করতে পারবেন না। সেটা কিভাবে করবেন বা হচ্ছে কিভাবে করতে হবে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। চ্যাট বক্সে অনেকেই লিখছেন না, অনেকেই লিখেছেন যে হচ্ছে না, পারবো না বা হচ্ছে হবে না। দুইজন লিখছেন শেষে দিয়ে না। আপনাদের জন্য আসলে বলার আর কিছু নাই, পারবেন না। আমি প্রথমেই হচ্ছে বলে দিয়েছিলাম যে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেননি ওনাদেরটাও হচ্ছে সলিউশন আসবে। সাদাত হোসেন রবি স্যার বলেন, হ্যান্ড রেজ করেছে। মাইক আনমিউট করে কথা বলুন। শাহাদাত হোসেন রবি স্যার। শাহাদাত হোসেন রবি স্যার, কথা শুনতে পারতেছি না। মোস- মোসাম্মদ নাফি নুহা বেলাল। জি স্যার, ওই যে বলছিলেন যে কে কে পারবেন, ওই জন্য হ্যান্ড রাইজ করছিলাম। আচ্ছা, ওটা রেসপন্স করতে বলেছিলাম চ্যাট বক্স। ম্যাম বলেন, আপনার কথা শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমরা যে ছবিটা হচ্ছে পিছনে যে ব্যানারটা আছে ওটা করতে পারছি না, ওখানে একটা যাচ্ছে কোড কোড যাচ্ছে গত ক্লাসে। কি কোড চাচ্ছে, মোবাইল থেকে না পিসি থেকে? না, আমরা ল্যাপটপে করছিলাম, কিন্তু সব পিছনে যে ছবির পিছনে যে ব্যানারটা দিতে হয় ওখানে স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করে প্রবলেমটা দেখান। স্ক্রিন শেয়ার করতে পারি না, ওটা তো শেখানো হয় নাই। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি আজকে দেখাচ্ছি। স্ক্রিন শেয়ার করতে পারেন না, এগুলো হচ্ছে আপনাদের সবার বেসিক নলেজ থাকা প্রয়োজন ছিল। সবার উদ্দেশ্যেই বলছি, স্ক্রিন শেয়ার বিষয়টা হচ্ছে আপনাদের সবার বেসিক নলেজ। সবাই কষ্ট করে হচ্ছে নেক্সট ক্লাসে জয়েন করার আগে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে হচ্ছে লিখবেন হাউ টু শেয়ার স্ক্রিন ইন জুম মিটিং। হাউ টু শেয়ার স্ক্রিন ইন জুম মিটিং লিখে সার্চ করার পরে আপনাদের সবাইকে হচ্ছে
বিভিন্ন মোবাইল থেকে কিভাবে শেয়ার করতে হবে, পিসি বা ল্যাপটপ থেকে কিভাবে শেয়ার করতে হবে, ইউটিউবে এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। এবং এটা দেখে হচ্ছে নেক্সট ক্লাসে যখন বলবো তখন হচ্ছে সবাই স্ক্রিন শেয়ার করার ট্রাই করবেন। মিজানুর রহমান স্যার। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো জি স্যার। স্যার বলেন। স্যার আমি বলছি যে আমাদেরকে যে বিষয়গুলো শেখানো হবে এটার সংখ্যা মনে হচ্ছে 5 থেকে 10টা। তো এই 10টা কি আমাদের এই 3 মাসের যে কোর্স এতে আমাদের 5 থেকে 10টা না স্যার, কমপ্লিটলি আপনাকে কে কয়টা বলছে হচ্ছে? 5 থেকে 10টা? ডেটা এন্ট্রি একটা আছে, এই লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা এবং এখানে আমি কাজের আজকে বিষয়টা আমি দেখছি। এক্সাম্পলের জন্য ওখানে লিখেছি, তার মানে হচ্ছে 5 থেকে 10টা তা না। আপনার তাহলে যখন স্যার আমাদের লিঙ্কডইন নিয়ে হচ্ছে আমার 3টা টপিক, লিড জি স্যার। জেনারেশন নিয়ে হচ্ছে লিঙ্কডইন প্লাস আরো 2টা সাইট আছে ডাটা এন্ট্রি লিড জেনারেশন নিয়ে, ওখানেও হচ্ছে আহ, 2 থেকে 3টা টপিক। ফেসবুকে যখন যাবেন, ফেসবুকেও জি হচ্ছে স্যার। 3 থেকে 4টা টপিক। দেন এসইওর একটা ক্লাস আছে, ওটাতেও 3 থেকে 4টা ক্লাস যায়। স্যার অনেক। আমি বলছি যে এসসি এর যে সিলেবাসটা এটা তো দীর্ঘ এবং অনেক কিছু এখানে। তো এরকম সব বিষয়ে আমার কাছে মনে হচ্ছে অনেক কিছু আছে। তো আমরা যদি এই যে দুটো তিনটে এক একটা 3টা করে 4টা করে ক্লাস হবে এটা না করে আমরা যে কোনো একটা বিষয়কে একদম কমপ্লিটলি যদি শিখি আমাদের মনে হচ্ছে এই 3 মাস সার্থক হবে। আর না হয় প্রত্যেকটা যদি এরকম 3টা 4টা ক্লাস করি তাহলে আমাদের হয়তো একটা ধারণা আসবে, কোর্স কিন্তু মডিউল কি আমরা স্যার আপনি কমপ্লিটলি। করছেন? জি একটা স্যার। কথা বলি, কোর্স মডিউল কি আপনি করছেন? আপনি যা বলছেন আমি আপনার সাথে একমত। এখানে কোর্স ফি দিয়ে যে যারা এই ভর্তি হয়েছেন বা অ্যাডমিশন নিয়েছেন, ইনস্টিটিউট সবার জন্য চিন্তা করে হচ্ছে একটা কোর্স মডিউল তৈরি করেছে 3 মাসের জন্য। 3 মাসে ছোট ছোট যে টপিক গুলো আছে সেগুলো শেখানো হবে, ডিজিটাল মার্কেটিং। আর ইন্ডিভিজুয়াল যদি আপনি ছোট টপিকের কথা বলেন, ওগুলো নিয়ে হচ্ছে আলাদা মাস্টার ক্লাস আছে। ঠিক আছে। তাহলে আমাদের জন্য কি আপনার স্যার কমপ্লিটলি হবে না কোনো কিছু? কমপ্লিট, মানে আমরা একটার উপর একদম দক্ষ হতে চাচ্ছি। আপনি চাইলে হচ্ছে যে কোনো একটা টপিকের উপরে দক্ষ হতে পারেন। আপনি চাইলে আমি এখানে টপিক গুলো দেখাবো, যে কোনো 2-3টা টপিক বা 1-2টা টপিক হচ্ছে আপনি প্র্যাকটিস, নিজের জন্য হচ্ছে প্র্যাকটিস করে নিতে পারেন। স্যার আমি চাচ্ছি যে আমি এসিওটা তাহলে শিখবো, সেই ক্ষেত্রে আমি এসইও, কিভাবে? এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে এসইওটা আছে সেটা দেখানো হবে, আপনাকে কমপ্লিট এসইও দেখানো হবে। আর কমপ্লিট এসইওটা বিশাল একটা চ্যাপ্টার। আহ, স্যার তাহলে আমরা কমপ্লিট কোন বিষয়টা একদম কমপ্লিট পাবো সেটা একটু বললে কমপ্লিট ভালো আপনি হতো। ফেসবুক অ্যাডস পাবেন, কমপ্লিট লিড জেনারেশন পাবেন, ইউটিউব এসইও পাবেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন পাবেন। আপনি যদি আচ্ছা চান স্যার। আপনি এখানে এই কোর্সে লিড জেনারেশন নিয়েও কাজ করতে পারবেন, ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে পারবেন, গুগল অ্যাডস না নিয়ে স্যার, কাজ করতে পারবেন। মানে বুঝতে পেরেছি, আমি যতদূর বুঝতেছি যে এগুলার সিলেবাস বা এগুলার ভিতরের কাজকর্মগুলো অনেক। তো আমরা যদি এই যে দুটো তিনটার কথা আমি বারবার শুনেন, যেটা বলতে চাইছি স্পেসিফিক আপনাকে। আপনার কথা বলেন, আপনি কোন জিনিস। আমরা যদি বলেন, এখানে অনেকেই দেখা যাবে যে আজকে 124 জন পার্টিসিপেন্টস আছেন, বা ক্লাসের জি শুরুতে আমি 45 পার্টিসিপেন্ট পেয়েছি। যখন আমি এসইও টপিকে যাব, ওখানে ম্যাক্সিমাম ইউজার হচ্ছে ধরে যাবে। এটা যতগুলো ক্লাসই আমি করিয়েছি সবগুলো ক্লাসেই পেয়েছি। আপনি আপনার কথা বলবেন, আমাদের কথা বললে এটা ভুল হবে। আচ্ছা স্যার, আমার কথা বলছি, মানে আমি চাচ্ছি যে আমি কমপ্লিটলি একটা জিনিস শিখবো। আর তার কারণ আমি মাত্র কিছু ক্লাস ধারণা আমার 2টা আছে। গেছে আপনার। জি স্যার। জি বলেছেন। মিনিমাম 10টা ক্লাস করেন, দেন হচ্ছে আপনি দেখেন, চিন্তা করবেন ওখান থেকে কোন 2টা টপিক হচ্ছে আপনি নিয়ে কাজ করবেন। স্যার তখন কি আপনার সহযোগিতা আমরা একদম ফুলফিল পাবো আমার ইনশাল্লাহ? 3 মাস হচ্ছে আমার সাথে থাকবেন, তারপর? পরেরটা কাজ যখন পাবেন তখন দেখা যাবে। ওকে তিন স্যার। মাস আমার সাপোর্ট এমনিতেই পাবেন। জি এবং স্যার। কোর্সের পরেও হচ্ছে আপনারা যদি কাজ পান সেই ক্ষেত্রে হচ্ছে সাপোর্ট অবশ্যই পাবেন। ঠিক আছে স্যার। আগে তো আপনার টপিক দেখতে হবে। জি জি। 2টা ক্লাসেই হচ্ছে আমার কেউ ফ্রিল্যান্সার হবে না। না তা হবে না স্যার। আগে ক্লাসগুলো দেখেন, প্র্যাকটিস করেন, বোঝেন, দেন হচ্ছে গিয়ে সিদ্ধান্ত আপনি নেবেন আপনি কোন কোন বিষয়ের উপরে কাজ করবেন।
ঠিক আছে স্যার, তাহলে আরো কয়েকটা ক্লাসে পরে আমরা তো আছি, কথা হবে ইনশাআল্লাহ। আজমল খান স্যার। আজমল স্যার খান স্যার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আর আমি বলতে চাচ্ছিলাম, তো আমি তো লিঙ্কডইন আইডিটা এখনো ক্রিয়েট করতে পারি নাই। তো আমি লিঙ্কডইন আইডিটা ক্রিয়েট করার পর এই যে আপনি যে আজকে যে ওই এটার আচ্ছা, কথা বললেন, আপনাদের তিনটা ওয়েবসাইটটার ক্লাস, কথা বললেন। তিনটা হ্যাঁ, ক্লাস ওয়েট করতে বলেছে। প্রথম তিনটা ক্লাস, জি জি নেক্সট ক্লাসটা পর্যন্ত হচ্ছে আপনারা ক্লাসগুলো দেখবেন, জি এবং যখন ডাটা এন্ট্রি লিড জেনারেশন ক্লাসে যাব সেটা হচ্ছে তখন থেকে হচ্ছে আপনারা যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই জি বা যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সবাই একসাথে কাজ করতে পারবে। জি স্যার। আর এর মধ্যে আমি ট্রাই করব, ট্রাই করে যদি আমি অ্যাকাউন্টটা এর ক্রিয়েট করতে মধ্যে পারি তো আপাতত আর ট্রাই আজকে আমি। করার, যদি পারেন হ্যাঁ, তাহলে ভালো, যদি না পারেন সেই ক্ষেত্রে হচ্ছে 6 নাম্বার ক্লাস টপিকেই আপনাদের একটা রিভিশন ক্লাস নেওয়া হবে এই লিঙ্কডইন রিলেটেড। জি স্যার। আমি বলছিলাম এর মধ্যে যদি আমি ট্রাই করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি তো আপনার এই যে আজকে যে তা তো ক্লাস, এই অবশ্যই। ক্লাসের ভিডিওতে আমি শেয়ার করে দিব। হ্যাঁ, লিঙ্ক শেয়ার। কমপ্লিট করতে পারলে শেয়ার করবেন। ফুল যদি কমপ্লিট করতে না পারি তা আপনি দেখবেন কোন জায়গায় আমার ভুল আছে কিনা। আপনি আগে ক্লাস রেকর্ডিং অনুযায়ী কমপ্লিট করেন, ট্রাই করেন। জি স্যার। জি, আসসালামু আলাইকুম। সানিয়া ম্যাম। আচ্ছা, যারা হ্যান্ড রাইজ করে রাখছেন এবং খুরশিদ আলম স্যার বারে বারে হচ্ছে স্ক্রিন শেয়ার করছেন, স্ক্রিন শেয়ার করার এখন কোনো প্রয়োজন নাই স্যার। আচ্ছা, আমাদের মধ্যে যে কেউ একজন একটু হ্যান্ড রাইজ করবেন যে হচ্ছে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়েছি কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট টোটালি হচ্ছে ক্যাপচার কোডের প্রবলেম দেখাচ্ছে বা হচ্ছে আমাকে টোটালি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না। যারা ল্যাপটপ বা পিসিতে আছেন যে কেউ একজন হচ্ছে একটু স্ক্রিনটা শেয়ার করুন। জাহিদ হাসান স্যার, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা আছে, আপনি স্ক্রিন শেয়ার করছেন কেন? আমরা যারা কমপ্লিটলি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারিনি, জাস্ট হচ্ছে 2-3 বার ট্রাই করেছি, আমাদেরকে হচ্ছে ক্যাপচার কোডের প্রবলেম দেখাচ্ছিল, এরকম কেউ ল্যাপটপ বা পিসিতে থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। মাইকটা আনমিউট করেন, আপনার নামটা বলবেন। আমার নাম প্রান্ত বাগচি। প্রান্ত স্যার। আচ্ছা, আহ, ইয়েতে যাবেন, আপনার ক্রোম ব্রাউজারে যাবেন, একটু লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশনের প্রবলেমটা দেখা। ব্রাউজারটা হচ্ছে ফুল স্ক্রিন করেন। স্যার এটা যদি একটু আপনি করতেন। আচ্ছা, সবাই এখানে একটু খেয়াল করেন যে আমি ভেরিফিকেশনে দেওয়ার পরে হচ্ছে নো ক্যাপচার রেসপন্স বা ইউজার রেসপন্স ইজ মিসিং বারে বারে হচ্ছে এই প্রবলেমটা দেখাচ্ছে আমাদের সবাইকে, যারা ল্যাপটপ থেকে ট্রাই করছেন বা হচ্ছে যারা মোবাইল থেকে ট্রাই করছেন। এটার ক্ষেত্রে হচ্ছে ছোট একটা কাজ করবেন। কাজটা হচ্ছে প্রথমে হচ্ছে লিঙ্কডইনে যাবেন, linkedin.com-এ যাবেন। linkedin.com-এ আসার পরে সাইন ইনের মধ্যে ক্লিক করবেন। সাইন ইনে আসার পরে হচ্ছে আপনারা ফরগেট পাসওয়ার্ডে দিবেন, আপনার ইমেলটা দিবেন যেটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন। ইমেলটা দিয়ে হচ্ছে নেক্সটে চলে যান।
লেটস ডু এ কুইক সিকিউরিটি চেক। ভেরিফাই এর মধ্যে দেই, ছবির মধ্যে ক্লিক করি। আচ্ছা, ছবির মধ্যে ক্লিক করার পরে হচ্ছে এই যে দেখেন আমাদের ইমেইলের মধ্যে হচ্ছে তারা 6 ডিজিটের একটা কোড দিয়েছে। আমরা সরাসরি চলে যাব হচ্ছে ইমেইলের মধ্যে। এটা দিয়ে কি হচ্ছে আপনার ইয়েটা ক্রিয়েট করা লিঙ্কডইনটা। জি স্যার। লিঙ্কডইন থেকে এখনো কোনো কোড দেয়নি। লিঙ্কডইন থেকে হচ্ছে কোনো কোড দেয়নি। লিঙ্কডইন থেকে আপনাদের ইমেইলে হচ্ছে 6 ডিজিটের একটা কোড দেওয়ার কথা। যদি কোড দেয় তাহলে হচ্ছে কোডটা দিয়ে সাবমিট করার সাথে সাথে হচ্ছে তারা একটা পাসওয়ার্ড রিসেটের কথা বলবে। পাসওয়ার্ড রিসেট করার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে। আর যদি এখানে না হয় সেই ক্ষেত্রে লাস্ট অল্টারনেটিভ ওয়ে হচ্ছে এই সরাসরি চলে যাবেন নিউ ইনকগনিটো উইন্ডোতে। এটা একদম সর্বশেষ অল্টারনেটিভ ওয়ে। linkedin.com-এ আসি, জয়েন নাওতে ক্লিক করি। একটু কষ্ট করে হচ্ছে ইমেলটা দিবেন, ইমেলটা লিখেন। ইমেল লিখেন, দেন পাসওয়ার্ড একটা ক্রিয়েট। আরে স্যার এবার আগে এগ্রি। হ্যাঁ, এগ্রি অ্যান্ড জয়েন দেন। ফার্স্ট নেম লাস্ট নেম লিখেন। ভেরিফাই এর মধ্যে দেন, ট্রাই করেন। 4 নম্বর না, সেম প্রবলেম দেখাচ্ছে। একটু কিছুদিন ওয়েট করেন, 3-4 দিন একটু ওয়েট করেন। 6 নম্বর ক্লাসটা পর্যন্ত যাই, ওখানে গিয়ে হচ্ছে আবার একটু ট্রাই করবেন। এটা প্রথমে একবার যদি ক্যাপচার কোড প্রবলেম নেই, এটা মিনিমাম 5-6 দিন এই ধরনের সমস্যা করে। ঠিক আছে, আপাতত জি স্যার। লিঙ্কডইনের যাদের প্রবলেম আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারিনি, এই দুইটা ওয়ে হচ্ছে একটু খেয়াল করবেন। প্রথমটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, দেন হচ্ছে ইনকগনিটো উইন্ডোতে। ঠিক আছে, যদি কারো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় তাহলে তো ভালো, যদি না হয় তাহলে হচ্ছে আমরা 6 নাম্বার প্রবলেম সলভিং ক্লাসে একদম কমপ্লিট প্রবলেম সলভিংটা দেখব। স্ক্রিনশটটা অফ করবো। আচ্ছা, সানিয়া ম্যাম বলেন। মাইকটা আনমিউট করে কথা বলবেন। কথা শুনতে পাচ্ছি না ম্যাম। তুমি বিশ্বাস ম্যাম। সুমেন বিশ্বাস, সরি, সুমেন বিশ্বাস। জি। হ্যালো স্যার, কি বলেন? বলছি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি কিন্তু এই যে প্রোফাইল আমি পুরোটা আপডেট করতে পারিনি। হুম, তো কেন আর পারেননি? একটা আমি ওইটা বুঝতে পারতেছি না, আপনি একটা দিছিলেন আমার ল্যাপটপে আপনার সেই বাংলা কিওয়ার্ড দেওয়া, এই জন্য আমি পারছি না। কিন্তু কালকে আমি দেখলাম যে ইউটিউবে
বাংলা থেকে ইংলিশ কিভাবে করব, কিন্তু এখানে আছে আমার ইউনাইটেড স্টেট নাকি একটা আছে হ্যাঁ, কিবোর্ড, আমি ওটা চেঞ্জ করতে পারিনি। ইউনাইটেড, তা তো হচ্ছে আপনার আপনার ডিভাইস জনিত প্রবলেম, ওটা তো আমার কোনো প্রবলেম না, বা আমার ক্লাস রিলেটেড জনিত প্রবলেম না। ও আচ্ছা। আর বলছি ওই যে আপনি একটা অপশন দিছিলেন না যে জব নোটিফিকেশন না কি একটা আসবে, জি, আমার ল্যাপটপে তো ওইটা আসেনি, ওইটার কোনো একটা ওটা অপশন সমস্যা নেই, আসেনি। ওটা আস্তে ধীরে আসবে। ও তা আচ্ছা। আস্তে ধীরে শো করবে। আচ্ছা, ধন্যবাদ। জিতনি সামি সেজুদ্দি ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম কিন্তু আমার অ্যাকাউন্টটা টেম্পোরারি রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। আজকে আমি আচ্ছা, লগ ইন করতে পারতেছি না, তাহলে কি করব? এইটা আপনাকে হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমাকে একটু কষ্ট করে দেখাবেন। জি স্যার, ওকে। নেক্সট ক্লাসে ক্লাস টপিক শেষে হচ্ছে একটু চ্যাট বক্সে লিখে দেন মনে করাই দিবেন। এবং এই রেস্ট্রিকশন আপনাদের সবার ক্ষেত্রে পড়বে। ওকে এই স্যার। রেস্ট্রিকশন সবার ক্ষেত্রে পড়ার পসিবিলিটি আছে, সেটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে দেখাবো। বা 6 নাম্বার ক্লাসে রেস্ট্রিকশনটাও কিভাবে তুলতে হয় সেটাও দেখাবো। তাহলে স্যার আপাতত এভাবে থাকবে? আপাতত এভাবে থাকুক, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। এমডি শরীফুল ইসলাম সবুজ স্যার। হ্যালো। জি স্যার। ওই সমস্যা আমার একটাই, মোবাইলে আমি ট্রাই করছি তো পারিনি, আমার ইমেলের সমস্যা ছিল। ইমেল নামের আজকে নতুন করে খুলছি, আজকে আমি আবার ট্রাই করে দেখবো যে পারি কিনা ওই লিঙ্ক দেন অ্যাকাউন্টটা খোলার জন্য। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট না হলে 2-3টা দিন বা আরো 2-3টা ক্লাস একটু ওয়েট করেন, প্রবলেম সলভিং ক্লাসে এগুলো হ্যাঁ, দেখানো হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য যে আমি যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়ে থেকে অনেকেই প্রশ্ন করছে। সমস্যা নাই, পরে আমি দেখি ট্রাই করি। রোকনুজ্জামান স্যার। আর 1 মিনিট আছে আমার, 9টা থেকে অন্য আরেকটা ব্যাচ আছে, প্লিজ যাদেরকে ডাকছি একটু আর্লি মাইক আনমিউট করার ট্রাই করেন। রোকনুজ্জামান স্যার। আক্তার হোসেন স্যার। আক্তার হোসেন স্যার। খোরশেদ আলম স্যার। আচ্ছা, সময় স্বল্পতার কারণে হচ্ছে আজকে সবার কোশ্চেন নেওয়া সম্ভব হচ্ছে না। আজকের ক্লাসটা আসসালামু এতটুকু আলাইকুম। পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। জি জি, বলেন। স্যার আমি কানেক্ট পাঠাচ্ছি, আমার কানেক্ট যাচ্ছে না, কয়েকটা গেছে, এখন একটা ওয়ার্নিং আসতেছে ওখানে। যাদেরকে কানেকশন পাঠিয়েছেন তারা যদি অ্যাপ্রুভ করে, সবাই জি যদি অ্যাপ্রুভ করে দেন হচ্ছে এটা 1 সপ্তাহ পরে আপনার এই জি। রেস্ট্রিকশনটা তুলবে। অতিরিক্ত কানেকশন পাঠানো এবং হচ্ছে পেন্ডিং এ থাকার কারণে হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা তাহলে স্যার এই এক সপ্তাহের ভিতরে স্যার আর পাঠাতে পারবো আর না আমি পাঠাতে তাহলে? পারবেন না। তাহলে এক সপ্তাহ পরে? জি, ওকে স্যার, আজকে ক্লাস আমি শুরু থেকে অ্যাড হতে পারি নাই, সো স্যার ক্লাস ভিডিওটা রেকর্ডিং আমি। দেখে নেবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি একটা ইমেল দিয়ে করেছি, কিন্তু আমার লিঙ্কডইন ক্রিয়েট হচ্ছে না। আমি যদি অন্য আর একটা ইমেল দিয়ে যদি করি, চেষ্টা করি। ট্রাই করে দেখতে পারেন, কোনো সমস্যা না, ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, আর একটা মোবাইলে একটা করা আছে, এটা ল্যাপটপে গিয়ে ওপেন হয় না। মোবাইল, সেটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে দেখেন, কেন হচ্ছে না সেটা তো আমি না দেখলে বুঝতে পারবো না, না দেখলে বলতে ওই পারবো যে না। বা ওই আপনার যে যে কোনো ইমেজ, ইন্টারনাল প্রবলেম হতে পারে। ইমেজের ওইখানে গিয়ে ওই যে বারবার যাচ্ছে আর কি। আমি শিওর বলতে পারছি না স্যার।
মোবাইল থেকে যেটা আছে ওটা মোবাইলে নর্মালি ব্যবহার করার ট্রাই করেন, বা হচ্ছে পাসওয়ার্ড বের করে হচ্ছে লগ ইন করার ট্রাই করেন। কম্পিউটার হচ্ছে না, এটা মোবাইলে হয় কিন্তু কম্পিউটার হচ্ছে না। ইমেলটা একটু চেক করেন এবং পাসওয়ার্ডটা একটু রিকভার করার ট্রাই করেন, হয়ে যাবে আশা করি। আচ্ছা, চেষ্টা করে দেখি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে স্যার, আমাদের হাতে বা আমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় না থাকার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, অনেকেরই কোশ্চেন নিতে পারিনি। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ চেষ্টা করব ক্লাসটা আগে আগে শুরু করার এবং হচ্ছে একটু আগে আগে শেষ করে সবার কোশ্চেন গুলো। তো আজকের ক্লাস রেকর্ডিংটা দেখে সবাই প্র্যাকটিস করা শুরু করে দিবেন। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।